বুঝতে পারবেন মা, ভক্ত হলে আমাদের স্বভাব, আমাদের চরিত্রটা কেমন গঠন করতে হবে একটু মন দিয়ে শুনবেন, কেমন অনেক কিছু জানতে পারবেন। সংসারী মানুষ তো আমরা, আর এই সংসারে থেকে কিন্তু কৃষ্ণ ভজন করলে সব থেকে তুমি বড় ভক্ত। কারণ কলিযুগে বাবা সংসার ধর্ম বড় ধর্ম, যার জন্য নারদ মুনি কলিযুগে শ্রীবাস হয়ে বিবাহ করলো, শুধু বিয়ে করলো নয়, একটা সন্তান জন্ম দিল যার নাম হলো কৃষ্ণ দাস। তাহলে কলিযুগে সংসার করে ভরতে হবে বাবা। সত্যতীর্থার মানুষ, এদের সংসার ছিল না, দিব্যি বনে জঙ্গলে বসে তপস্যা করছে, ও তো সোজা। আর কলিযুগে সংসার করে দেখা, ছেলে বলবে আমায় দাও, বউ বলবে আমায় দাও, পরিবার বলবে আমায় দাও, আত্মীয় স্বজন সব ঠেকাতে ঠেকাতে বাবা ওইদিকে মন দেব না, তুমি কৃষ্ণ ভজন করবে। আর যে সবকিছু সামলে কৃষ্ণ ভজন করে সেই হবে কলিযুগে বড় ভক্ত। তো চলো আজকে আমরা রোহিতাসের কথা শুনবো। এই যে রোহিতাস একটা মুচি ছেলে, ছোট যাকে সমাজ ঘৃণা করে মুচি বলে, কিন্তু সেই মুচির ছেলে কিনা বৈষ্ণব সমাজে শ্রেষ্ঠ হলো। আর শুধু শ্রেষ্ঠ নয়, ভগবান তাকে আখ্যা দিয়েছে ও বৈষ্ণব সমাজে শ্রেষ্ঠ। শুধু শ্রেষ্ঠ বলল নয়, সাক্ষাতে ভগবান তাকে দর্শন দিল। কিন্তু বাবা এই রোহিতাসটা হচ্ছে টাইটেল, যেমন আমি মৌমিতা ঘোষ মন্ডল, এটা হচ্ছে টাইটেল, নামটা কিন্তু আমার মৌমিতা, নামটা তো আর আমার ওই ঘোষ মন্ডল নয়। এই যে রোহিতাস, এর টাইটেলটা হচ্ছে রোহিতাস, এর নাম তো আছে, এর নাম হচ্ছে বাল্মীকি রোহিতাস, এর নামটা হচ্ছে বাল্মীকি, কিন্তু নাম বলে না বাবা কেউ, সবাই ওই ছেলেটাকে রোহিতাসই বলে ডাকে, মানে টাইটেলটা যেন তার নাম হয়েছে, কিন্তু না, এর নাম হচ্ছে বাল্মীকি। তো আজকে এই যে রোহিতাস একজন বৈষ্ণব সমাজে বৈষ্ণব হলো, শুধু বৈষ্ণব হলো না বাবা, সাক্ষাতে ভগবানের কৃপা পেল। আর কৃপা পেয়েও তাহলে ভগবানের এত কাছের মানুষ হয়ে তাহলে মা আজকের মুচির ঘরে জন্মালো কেন? এই যে রোহিতাস, আমাদের জানতে হবে বাবা রোহিতাস আগের জন্মে কি এমন কর্ম করেছিল। এইটা কিন্তু মনে রেখো মা, এ জন্মে যে আমি কীর্তনিয়া হয়েছি, নিশ্চয়ই আগের জন্মে কোনো পূর্ণ সঞ্চয় করেছিলাম, যার জন্য আপনাদের মতো গুণীজনদের সামনে আমার মতো একজন কনিষ্ঠ মেয়ে দাঁড়াতে সাহস পেয়েছে। তাহলে নিশ্চয়ই পূর্ব জন্মে কিছু তো কিছু না ছিল। ঠিক সেই রকম পূর্ব জন্মে কি এমন কর্ম করেছিল ওই রোহিতাস, যার জন্য মুচির ঘরে জন্মাতে হলো। আর এই জীবনে যারা ছোট কুলে নিচ কুলে জন্মায়, নিশ্চয়ই তো কোনো কুকর্ম থাকে। তো আজকের এই যে রোহিতাস কি এমন কর্ম করেছিল যার জন্য ছেলেটা আজকে মুচির ঘরে জন্মালো। চলো মা একটু মন দিয়ে শুনবে, কেমন? আর আগের জন্ম এ জন্মে যেন গন্ডগোল হয়ে না যায়। চলো তাহলে রোহিতাসের আগের জন্মের কথা জানবো, তারপরে বুঝবো ছেলেটা মুচির ঘরে জন্মালো কি করে, অপরাধটা তার কি ছিল। চলো, এই রোহিতাস আগের জন্মে মাতৃগর্ভে থাকাকালে দৈব দুর্ঘটনায় রোহিতাসের আগের জন্মে বাবার মৃত্যু হয়ে গেল। বাবার মৃত্যুর পর গ্রামের লোকজনেরা মাকে সান্ত্বনা দিল। তখন ছেলেটা মাতৃগর্ভে ছিল। 10 মাস 10 দিন পর বাবার শোক ভুলে 10 দিন পরে যখনই ওই সন্তানের জন্ম দিতে যাবে, হঠাৎ দৈব দুর্ঘটনায় ওই ছোট্ট বাচ্চাটার মায়েরও মৃত্যু হয়ে গেল। গ্রামের লোকজনেরা সবাই বলে উঠলেন, এই সন্তানের লক্ষণ ভালো নয়, এই সন্তান গর্ভে থাকাকালীন ওর বাবাকে খেয়ে নিল, ওই সন্তানটা যেদিন জন্ম নিতে গেল ওর মাকেও খেয়ে নিল, তাহলে ওর লক্ষণ ভালো নয়। এই ওকে কেউ নিয়ে যাবি না তোরা বাড়িতে, কারণ যে সন্তানের বাবা মা চলে যায় সে তো সমাজে অনাথ হয়ে যায়। আর একদিনের বাচ্চা, তার কেউ নেই, বাবা তো আগেই মরে গেছে, জন্ম দিতে গিয়ে মা চলে গেল, আত্মীয় পরিজন বন্ধু বান্ধব কেউ নেই, গ্রাম প্রতিবেশীরা কেউ ছেলেটাকে নিতে চাইছে না।
কেন? বলে ওর লক্ষণ ভালো নয়, ও যার বাড়িতে যাবে তার বাড়ি সবাইকে মেরে দেবে। কিন্তু মায়ের কাজটা তো করতে হবে। একদিনের বাচ্চা, সবাই মিলে পুটলিতে করে জড়িয়ে ওই মায়ের দেহটা নিয়ে শ্মশান ঘাটে গেল। শ্মশান ঘাটে গিয়ে বাবা মায়ের দেহটা চিতার উপরে সাজিয়ে দিয়েছে। একদিনের বাচ্চা, সে কি কিছু দেখতে পাচ্ছে না কিছু জানে? আর একটা কথা মনে রেখো মা, সন্তান জন্ম দিয়ে যদি কারো বাবা চলে যায়, মা কিন্তু মানুষ করতে পারে। কিন্তু সন্তান জন্ম দিয়ে যদি কারোর মা চলে যায়, মানুষ হবে। মানুষ হবে না যে সেটা নয়, কিন্তু মায়ের মতো ভালোবাসা, মায়ের মতো প্রেম তোমায় কেউ কোনোদিন দিতে পারবে না। বাবা ভালোবাসে, মাও ভালোবাসে। বাবার ভালোবাসা হলো ঐশ্বর্যে, আর মায়ের ভালোবাসা হলো মাধুর্যে। ছেলে নোংরা ধুলো মেখে আছে, মা কিন্তু বুকে জড়িয়ে নিতে পারে, সেটা বাবা পারে না। যার জন্য তো চৈতন্য মহাপ্রভু বাবার পরিচয়ে আসেনি, এসেছে মায়ের পরিচয়ে, সচিদানন্দন গৌরাঙ্গ সুন্দর। আর বাবার নাম ছিল জগন্নাথ মিশ্র, কিন্তু কেউ বলি না আমরা জগন্নাথ জগদানন্দন গৌরাঙ্গ সুন্দর, সবাই বলি সচিদানন্দন। কেন? আপনারা আমরা সবাই হলাম বাবার পরিচয়ে পরিচিত, আর ভগবান কেন মায়ের পরিচয় এলো? জগৎকে শিক্ষা দিল ভগবান। মা যেমন নোংরা ধুলো বিচার করে না, মা যেমন সহজে সন্তানকে কোলে জড়িয়ে নিতে পারে, যেটা বাবা পারে না। আমি কলিযুগের ভগবান, আমি যাব মায়ের পরিচয়ে পরিচিত হয়ে। কেন? এই কলির মানুষ, এরা আমার সন্তান নোংরা মেখে আছে। কিসের নোংরা? কামনা বাসনার নোংরা, কাম কাঞ্চনের নোংরা, বিষয় বৈভবের নোংরা, এদের হৃদয়টা ভরপুর। আমি যদি বাবার পরিচয়ে যাই, বাবা যেমন নোংরা বিচার করে কোলে নেয় সন্তান, আমি তো নিতে পারবো না। আর আমি চৈতন্য মহাপ্রভু মায়ের পরিচয়ে হয়ে যখন কলিযুগে যাব, কলির নোংরা মাখানো সন্তানকে আমি উদ্ধার করতে পারবো। পিতাই গৌর হরি বল, হরি বল। ওই জন্য তিনি হলেন সচিদানন্দন, মায়ের পরিচয়। তো আজকে এই ছোট ছেলেটার বাবা শুধু নয়, মাও চলে গেল। তাহলে যার যে সন্তান জন্ম দিয়ে বাবা মা দুজনেই চলে যায়, এই সমাজ তাকে কি বলে বাবা? অনাথ। সমাজ তাকে অনাথ বলে। ছোট্ট একদিনের বাচ্চাটাকে ওই শ্মশানে রেখে বাবার মায়ের দাহ কাজ করলো। আর দাহ কাজ যখন হয়ে গেল, সবাই বলা বলি করছে, দিদি এই যে এত সুন্দর ছোট বাচ্চা, নিয়ে যা না তুই, আমার ঘরে তো অনেক লোকজন, তুই নিয়ে যা। যাকে বলছে সে দূর দূর করে দিচ্ছে, বেরিয়ে যা, আমরা কেউ ওর ছেলেকে নিয়ে যেতে পারবো না। ওরে বাবা, ওকে যদি ঘরে নিয়ে যাই আমাদের ঘরে সবাইকে খেয়ে নেবে, ওকে আমরা নিয়ে যাব না। তাহলে কি করবো ওই বাচ্চাটাকে? একটা কাজ করি, আই দিদি, এই শ্মশানে ওকে শ্রীগাল কুকুরে ছিঁড়ে খাই খাক, আমরা তো দেখতে যাব না, চল ওকে রেখে দিয়ে আমরা এখান থেকে পালিয়ে যাই। চল। মানুষই তো স্বার্থপর হয় গো, পশু পাখিরা হয় না। কিন্তু সবাই চলে গেল। কিন্তু মনে রেখো, রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে। ভগবান যদি কাউকে মনে করে আমি রাখবো, কেউ নিতে পারবে? আর ভগবান যদি মনে করে আমি ওরে নেব, কারোর সাধ্য নয় মাতাকে ঘরে বন্দি করে রেখে দেবে। তুমি যদি বুকে আগলে রেখে দাও, ভগবান সময় হলে তাকে ঠিক তোমার বুক থেকে কেড়ে নেবে। তো আজকের একদিনের বাচ্চা ভগবান মনে মনে করছে, ভক্ত তুই যে ধরাই গেলি, আমাকে একটু ঘষে মেজে নিতে হবে না? আমায়রা ঘষে মেজে বলে এই রকম ঘষে মেজে নাই কেউ। জন্মের আগে যার বাবা চলে গেল, জন্ম নিতে গিয়ে যার মা চলে গেল, গ্রামের লোক সবাই দূর দূর করে তাড়িয়ে দেয়, বলে ওর লক্ষণ ভালো নয়।
ভগবান বলে দাঁড়াও, এইবার তৃতীয়বারে পরীক্ষাটা নিতে হবে। ছোট্ট বাচ্চা কাপড় জড়িয়ে রেখে গেছে, সারা রাত বৃষ্টি হচ্ছে, সারা রাত একভাবে বৃষ্টি, আর সেই বৃষ্টিতে ওই বাচ্চা ছেলেটা সারা রাত ভিজেছে। একটা একদিনের বাচ্চা মা যদি সারা রাত বৃষ্টিতে ভিজে, সে কি বাঁচবে বলে মনে হয়? বাঁচে গো বাঁচে, সব তো তারই লীলা। ছেলেটা আর যে কাঁদবে, গলা থেকে কোনো আওয়াজ বার হচ্ছে না, শুধু ছি ছি করে আওয়াজ হচ্ছে। সারা রাত বৃষ্টিতে ভিজেছে, আর সারা রাত বৃষ্টিতে ভিজে ওই শ্মশানের বেদির উপরে ছি ছি করে কাঁদছে। আর ওই শ্মশানের পাশ দিয়ে এক বুড়ি মা যাচ্ছে বাবা ভিক্ষা করতে। আর বুড়ি মাটা যেতে যেতে হঠাৎ ভোরবেলা শুনতে পাচ্ছে ওই শ্মশানের মাটি থেকে কে যেন ছি ছি করে কাঁদছে। আরে কে এমন করে কাঁদছে, কার এমন কান্নার ধ্বনি? ওরে বাবা, মনে হচ্ছে ওই শ্মশানে ভূত পেতনি টেতনি কাঁদছে। বাবা আমি যাব না, যাক। কিন্তু অনেকক্ষণ বুড়িমা দাঁড়িয়ে রইলো, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে কে যেন কাঁদছে। যাক, সেই তো বয়স হয়েছে, যদি ভূত পেতনি ধরে মেরে দেয় দেবে, যাই একটু দেখি তো গিয়ে কি হচ্ছে। ওই বুড়িমা শ্মশানে প্রবেশ করলো, আর শ্মশানে প্রবেশ করে দেখে কিনা একটা ছোট্ট বাচ্চা কাপড়ে পুটলিতে বাঁধা শ্মশানে পড়ে পড়ে খাচ্ছে। বুড়িমা ছুটে গেল, এ কি, এ তো ভূত পেতনি নয়, এ তো মনে হচ্ছে সত্যিকার সন্তান। ছুটে গিয়েছে, বুড়িমাটা কোলে করে তুলে নিয়েছে, করে করে তুলে নিয়ে বলছে, আরে কাদের ছেলে রে বাবা, তুই, তোর কি বাবা মা নেই? এমন করে শ্মশানে ফেলে রেখে গেছে। বাহ ঠাকুর, ভালোই করেছ, সেই তো আমার কেউ নেই, আমি একা, আর এই পৃথিবীতে তুমি আমার কাছে কাউকে পাঠাওনি। ভালোই হলো, আমারও কেউ নেই, আর এই বাচ্চাটারও কেউ নেই। আজকে থেকে আমি ওকে মাতৃস্নেহে মানুষ করব। মায়েরা ছোট্ট বাচ্চাটা জীবনটা কেমন তৈরি হচ্ছে দেখো। বুড়িমাটা নিয়ে গেল, সবাই তো আর খারাপ নয় গো, সমাজে কি সবাই খারাপ হয়? একদিনের বাচ্চা বলে উঠলো, তোর লক্ষণ যতই খারাপ হোক, আজকে থেকে তুই হবি আমার সন্তান। আমি যদি নাও খাই, আমি তোকে একটা কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি করব। মনে রাখতে হবে বাবা, মা তো তৈরি করে কৃষ্ণ ভক্ত সন্তান, বাবা কিন্তু নয়। বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। বীজটা রোপণ করা হলো, মাটিটা যদি নোনা লেগে যায় বাবা, মাটির ফসল জীবনেও ভালো হবে না। মনে রেখো মা, আগে আমাদের মতো মাটিকে ভালো করতে হবে। অনেক অনেক ভক্তরা প্রশ্ন করে, মৌমিতা তুমি শুধু মাটিকে যে বলছো, সবটাই কি মাটির দোষ? বলে হ্যাঁ, এটা তো আমার কথা নয়, শাস্ত্র বিধান দিয়েছে। আমার বাবাদের দাদা ভাইদের কোনো ভুল নয়, কোনো দোষ নয়, দোষটা তো আমাদের মতো নারীদের। আমরা তো সন্তান চাইতে জানি না, আগে তো চাইতে জানতে হবে, তবেই তো বাবা তুমি একটা কৃষ্ণ বলা পাখি পাবে, তুমি তো তবেই একটা সুযোগ্য সন্তানের মা হবে। আমরা কোনো তিথির জ্ঞান নাই, কোনো সময় নয়, কোনো বার ব্রত নয়, তুমি যদি কিছু না মানো, তুমি সন্তানের মা, ভালো সন্তানের মা হবে কি করে? ভালো সন্তান নিতে গেলে স্বামীর কাছে আঁচল পেতে ভিক্ষা চাইতে হবে, যে তুমি আমার একটা কৃষ্ণ বলা সন্তান দাও। যদি বলেন বাবা এটা আমার কথা না, শাস্ত্র বিধান দিয়েছে দেখেন, তখন আপনারা আমার কথা শোনার পরে বুঝতে পারবেন আমার মাটিরই দোষ। যদি বলো কেন, দেখেন কশ্যপ মুনি বাবা, একটা মুনি ছিল যার নাম ছিল কশ্যপ মুনি। এই কশ্যপ মুনির 17টা স্ত্রী ছিল, তার মধ্যে 4টে ছিল পাটরানী মানে প্রধানা, আর এই 4টে রানীর মধ্যে দিতি, অদিতি, কদ্রু, বিনতা, 4টে ছিল পাটরানী। তাদেরকে রেখে 12 বছর চলে গিয়েছিল মা তপস্যায়, 12 বছর। তা 12 বছর যখন তপস্যায় গেল, এক যুগ 4টে রানী ঘরের দরজা জানলা বন্ধ করে বসে বসে কাঁদছে। কেন কাঁদছে? কিছু অসুখী নেই মা, সব সুখ আছে,
কিন্তু একটাই অসুখী, কি জানো? সন্তানের জননী হতে চায়। তা কশ্যপ মুনি তপস্যা করছে, চারটে রানী যখন কাঁদছে, কশ্যপ মুনি কিছুতে তপস্যার বসতে পারছে না, বারবার ভঙ্গ হয়ে যাচ্ছে। তা কশ্যপ মুনি বাড়িতে ফিরে চারটে রানীকে ডেকেছে, বড় রানী, মেজ রানী, সেজ রানী, ছোট রানী, এখানে এসো। কি ব্যাপার? তোমরা এমন কান্নাকাটি করছো ঘরে, আমার তপস্যায় বসতে পারছি না, বলো কি হয়েছে? স্বামী, আমরা সন্তানের জননী হতে চাই। বেশ, তবে শোনো, আমি তো যোগী পুরুষ, আমি কারোর ঔরসজাত সন্তান দিতে পারবো না, তবে আমার আশীর্বাদে তোমরা চারজনেই মা হবে। কি করে? বলে আমি স্পর্শ করলেই তোমরা সন্তানের জননী হবে। যাও, চারজনে স্নান করে এসো। দ্বিতীয় অদিতি কদ্রু বিনতা চারজনে স্নান করে এসেছে। আর যেই না স্নান করে এসেছে, মা একটু মন দিয়ে শুনবেন, আপনাদের বোঝার মতো কথা। তা চারটে রানী যেই না এসেছে, কশ্যপ মুনি প্রথমে ডেকেছে বড় রানী অদিতিকে, অদিতি এদিকে এসো, বলো তুমি কেমন সন্তান চাও? বড় রানী অদিতি করজোর করে বলছে, স্বামী, সন্তান যদি দিতে হয় তুমি আমার আঁচলে এমন সন্তান দাও, যে সন্তানের জন্য যেন আমার জগৎ জোড়ার নাম ডাক হয়। মায়েরা চাওয়াগুলো শুধু দেখে নাও, কিরকম চাইছে স্বামীর কাছে। কশ্যপ মুনি বলছে, তথাস্তু, তাই হবে। তোমার গর্ভে যারা আসবে তারা হবে সবাই এক একটা দেবতা। দেবতাদের মা হলো অদিতি। এইবার মেজ রানীকে ডেকেছে দিতি, ও মেজ রানী এদিকে এসো, বলো তুমি কেমন ছেলের মা হতে চাও? এবার দেখবেন মা এক নারী আর এক নারীকে হিংসে করে। একটা পুরুষ না একটা পুরুষকে যত না হিংসা করে, একটা নারী কিন্তু একটা নারীকে বেশি করে। তো এইবার বড় রানী তো আগে নিয়ে নিয়েছে, মেজ রানী রেগে গিয়ে বলছে, আমি আর কি চাইবো? তুমি তো বড় দিদির বেলা ভালোটা দিয়ে দিলে, আমার ভাগে আর কিছু আছে? আরে বাবা, তুমি বড় দিদির জন্য তো রেগে যাচ্ছ কেন? বলো না তুমি কেমন ছেলে চাও। আমি তো কথা দিলাম, তুমি যেমন ছেলে চাইবে আমি তেমন ছেলে দেব। ঠিক আছে, তাহলে দিতে যদি হয় আমার এমন সন্তান দাও যেন বড় দিদির থেকে আমার ছেলেরা দ্বিগুণ শক্তিশালী হয়। চমকে উঠেছে কশ্যপ, তুমি এক নারীর হিংসায় জর্জরিত হয়ে তুমি আমার কাছে সন্তান চাইছো, বলশালী সন্তান। কথা দিয়েছি যখন দেব, তোমার গর্ভে যারা আসবে তারা দেবতাদের থেকে অনেক অধিক শক্তিশালী, যারা হবে এক একটা অসুর। মায়েরা যারা যারা মন দিয়ে শুনছো, বাবা কিন্তু একটা, বাবার কিন্তু ভুল, বাবার ভুল নয়, চাইতে জানি না, চাওয়ার গন্ডগোল, ওই জন্য ছেলে পাচ্ছে। দেখো এইবার তাহলে বড় রানী দেবতাদের মা হলো, মেজ রানী অসুরদের মা হলো। এই যে মহালয়ের সময় দেবতা আর অসুরদের যুদ্ধ হয় না, এরা কেউ অন্য কেউ নয়, সব তো ভাই ভাই। বাবাটা একটাই, মাগুলো শুধু আলাদা। চাওয়ার গন্ডগোলের জন্য ছেলে ওইভাবে তৈরি হয়েছে। তাহলে দুটো রানী হয়ে গেল। এইবার 3 নম্বরের রানীকে ডেকেছে, সেজ রানী এদিকে এসো, এদিকে এসো। সেজ রানীটা কি বললাম না, কি বললাম? সেজ রানীটা কি? কদ্রু। বেশ, কদ্রু, কদ্রুকে ডেকেছে, কদ্রু বলো তুমি কেমন ছেলে চাও? আর সে তো দুটো রানী আগে নিয়ে নিয়েছে বাবা, সে 3 নম্বরের রানী, সে তো জ্বলছে। সে মাথার কেশ এলিয়ে দিয়েছে, পরনের বসন লুটছে, এলু থেলু বেশ রাগান্বিত হয়ে বলছে, আমি আর কি চাইবো? তুমি তো বড় জনকে আগে দিলে, মেজ জনকে দিয়ে দিলে, আর 3 নম্বরেরটা বেলা ভালো কিছু আছে? আরে বাবা, তুমি অত খেপে যাচ্ছ কেন? বলো না গিন্নি, তুমি কেমন ছেলে চাও? আমি তো কথা দিয়েছি, যাকে যাকে যে যেমন ছেলে চাইবে আমি তেমন দেব। ঠিক আছে, তাহলে দিতে যদি হয় বড় দিদির ছেলের মতো নয়, মেজ দিদির ছেলের মতো নয়, আমার গর্ভে এমন সন্তান দেবে যাকে দেখে বড় দিদির ছেলে নয়, মেজ দিদির ছেলে নয়, গোটা পৃথিবীর মানুষ যেন আমার ছেলেকে দেখে ভয়ে থরথর করে কাঁপে। সে আশীর্বাদ দেবে কি? কশ্যপ মুনি চমকে উঠেছে, সর্বনাশ! হ্যাঁ গো কদ্রু,
তোমার গর্ভে যারা আসবে তাদেরকে দেখে সবাই ভয় পাবে, বলে হ্যাঁ আমার ওই রকম ছেলে লাগবে, দিতে হয় দাও, আর দিতে যদি না পারো তাহলে দিতে হবে না। এখন বাড়ির বউ রেগে গেলে কি হবে? ঠিক আছে রেগে যেও না, আমি দেব। শোনো, তোমাদের গর্ভে, তোমার গর্ভে অন্য কেউ আসবে না, যারা যারা আসবে তারা সবাই হবে এক একটা বিষধর সাপ। সাপেদের মা হলো কদ্রু। পৃথিবীতে যত রকমের সাপ আছে সাপেদের মা হলো কদ্রু। তাহলে মনে রেখো, বাবা একটাই, মায়ের গন্ডগোলের জন্য কি হচ্ছে আজকে। তাহলে তিনটে রানী হয়ে গেল। এইবার ওই ছোট রানীটা খুব আদরের রানী, আদর করে, কি যেন নাম বললাম, বিনোদা। আদর করে স্বামী ডাকে অবিনো, বিনো। আর ছোটটা সে পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। এরা বড়রা নিয়ে নিয়েছে না, ছোটটা দাঁড়িয়ে কাঁদছে। তা কশ্যপ মনে গিয়ে বলছে অবিনো, এ কি গো এইরকম দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছো কেন? ও বুঝতে পেরেছি, তুমি মনে মনে ভাবলে বর দিদিকে দিলাম, মেজ দিদিকে দিলাম, শেষ দিদিকে দিলাম, তোমার ভাগে আর কিছু নেই, এই জন্য কাঁদছো। না সাবধান, নারী কিন্তু সব চরিত্রগুলো দেখে। দেব না এখানে এত নারী আছে মানে বাবা সবাই একরকম, সবাই সব রকম, তাই না? দেখেন এই যে চারজনের চরিত্র দেখলে বুঝতে পারবে। ছোট রানীটা কাঁদছে, এই যে আমার কাছে এসো। কাঁদছো কেন? তুমি পাবে না ওই জন্য? কে বলেছে বড় দিদিকে দিলাম, মেজ দিদিকে দিলাম, শেষ দিদিকে দিলাম? বলো ছোট, তুমি কেমন সন্তান চাও? না আমার ওই রকম করে বললে হবে না, আগে ত্রিসত্য করো। আমি যেমন ছেলে চাইবো তুমি আমায় তেমন ছেলে দেবে। আরে বাবা ত্রিসত্য করার কি আছে? তোমার বড় দিদি, মেজ দিদি, শেষ দিদিকে দিলাম আর তোমাকে দেব না? বলো তুমি কেমন চাও? না আগে ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হও। ঠিক আছে ত্রিসত্য করলাম, বলো তুমি কেমন ছেলে চাও? স্বামী গো, কথা বলা স্বভাব দেখেছো? এখানেই তো বোঝা যাবে। স্বামীর চরণে প্রণাম করে বলছে স্বামী গো, আমার বড় দিদির মতো সন্তান চাই না, আমার মেজ দিদির মতো সন্তান চাই না, আমার শেষ দিদির মতো সন্তান চাই না। তোমার চরণে আমার একটাই নিবেদন, আমার 10টা ছেলের দরকার নেই, তুমি আমার গর্ভে একটাই সন্তান দিও। কিন্তু স্বামী গো, সেই সন্তানে জানো কৃষ্ণ 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 বলিতে পারে, আমার অন্য সন্তান আমি যেন অন্তিম কালে ওই নামটা যেন শুনতে পাই। আমার অন্য সন্তান চাই না স্বামী, সে যেন কৃষ্ণ 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 বলে। চমকে উঠেছে কষ্ট। এই স্ত্রীগুলো আমার কাছে চাইলো এমন সন্তান, আর বিনোদা আমার কাছে চাইছে কৃষ্ণ বলা সন্তান। ওগো বিনোদা, তুমি আমার বউ নয়, তুমি আমার স্ত্রী নও, তুমি হলে আমার সহধর্মিণী। তোমার মতো ঘরণী যেন আমি জনমে জনমে পাই। তাই তুমি যখন আমার কাছে ভিক্ষা চাইছো, আমি তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ দিলাম। তুমি বেশি ছেলের মা নয়, তুমি 2টো ছেলের মা হবে। একটা হবে অরুণ পাখি, অরুণ পাখি মানে সূর্যদেবের বাহন, আর আরেকটা হবে গরুর পাখি। শুধু ভগবানের নামে বদনে বলবি না, ওই তোমার ছেলে কি করবে জানো? ওই ভগবানকে কাঁধে নিয়ে বেড়াবে। নিতাই গৌর হরি হরি
সে যে ভগবানকে কাঁধে করে নিয়ে বেড়াবে। কারণ বিষ্ণুদেবের বাহন তো গরুর পাখি, তাই কৃষ্ণ বলা সন্তান চেয়েছিল বলে বলবে নয়, ভগবানকে কাঁধে চড়ে বেড়াবে, সব সময় কাঁধে নিয়ে থাকবে। আর ভগবান যদি কাঁধে বসে তাহলে পড়বে কোথায় তার দুটো চরণ? বলি আরে তো চরণ ছাড়ব না, যে চরণে পাওয়ারে লাগি যে চরণে পাওয়ার লাগি আশা করে বসে আছি আমি আর তো চরণ ছাড়ব না। কশ্যপ মুনি বললেন বিধাতা, তোমার মতো মা যেন ঘরে ঘরে হয়। যদি কোনো মা সন্তানের কাছে ভিক্ষা চায়, আমার গর্ভে একটা তুমি কৃষ্ণ বলা পাখি দাও। বিধাতা, অন্তিম সময়ে যখন তোমার হবে, তুমি যদি কোনোদিন কৃষ্ণ চরণে ভুলে যাও, কোনোদিন যদি কৃষ্ণ নামে ভুলে যাও, তোমার ওই গরিবের সন্তানে যখন ভূমিষ্ঠ হবে, সে তোমার কানের কাছে কৃষ্ণ 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 আমি এই আশীর্বাদ করিলাম তোমার, সদাই কৃষ্ণ নাম শোনাইবে। তাহলে মায়েরা যারা যারা শুনছেন মন প্রাণ দিয়ে বলেন, তাহলে আর কি কোনোদিন বলবেন যে আমার বীজের গন্ডগোল? তাহলে বীজটা হলো বাবা, আর আমাদের মতো নারীরা হলো মাটি। বীজটা বপন করা হলো, মাটিটা যদি ভালো না হয় মাটির ফসল জীবনে ভালো হবে না। তাহলে আজকের এই ছোট্ট বাচ্চাকে নিয়ে গেল সেই বুড়ি মা, আশ্রয় দিল। ছেলেটা দিনে দিনে বড় হলো, আর ওই ছেলেটা দিনে দিনে বড় হয়ে মাতৃস্নেহে মানুষ করলো। কিন্তু বাবা ছেলেটার অন্য কিছু খেলা নেই। কে গো মা, আমাদের ছেলেদের তো একটা মোবাইল হবে, সারাদিন ওই যে ফ্রি ফায়ার হতেই আছে, সারাদিন সে পড়াশোনা লাটে উঠেছে, ওই ফোন হলেই হয়ে যাবে। ওই যে আমার একটা আছে দেখতে পাচ্ছ, সারাদিন ওই ফোন ফোন। হরি বল, পারলাম না মা। এই জগৎ সংসারে আজকের ওই ছোট্ট ছেলেটার কোনো কিছু খেলনা ছিল না, একটাই খেলা ছিল। কি খেলা জানো? কৃষ্ণ নামের খেলা। প্রত্যেকদিন মাটি দিয়ে ভগবানের মূর্তি তৈরি করে, আর মূর্তি তৈরি করে ভগবানের চরণে বসে বসে কি বলে জানো? রাধা কৃষ্ণ সেবিব জীবনে আজ যে স্নানে লীলা করেন ও জামা যুগল সখীর সঙ্গে গিরি হইয়া সখীর
আজে বৃন্দাবনে নিত্য নিত্য নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। বৃন্দাবনে নিত্য নিত্য যুগল ছেলেটার ওই একটাই খেলা, ভগবান ছাড়া সে আর কিছু জানে না। ভগবান মনে মনে চিন্তা করলো, আরে খোকা, প্রথমে তোর বাবাকে কেড়ে নিয়েছি, দ্বিতীয়বারে মাকে কেড়ে নিয়েছি, এইবার 3 নম্বরের পরীক্ষা, তৈরি হয়ে যা। এইবার হঠাৎ 3 দিনের জ্বরে যে বুড়ি মা মানুষ করছিল, হঠাৎ 3 দিনের জ্বরে ওই বুড়ি মার মৃত্যু হয়ে গেল। ছোট ছেলেটা চিৎকার করে বলে উঠলেন, মা আমার বাবা চলে গেল, আমার জন্মদাতা মাও চলে গেল, চিরজনমের মতো তুমিও আমাকে একা ফেলে রেখে চলে গেলে মা। ওই ছোট্ট বাচ্চা যার বাড়িতে খিদের জ্বালায় একটু খেতে যায়, সে দূর দূর করে তাড়িয়ে দেয়, বাবাকে খেলিয়ে মাকে খেলিয়ে যে বুড়ি মা মানুষ করছে তাকে তুই খেলি, আবার আমাদের বাড়িতে খেতে এসেছিস? হ্যাঁ, কেউ তোকে খেতে দেব না। গলা ধাক্কা দিয়ে গ্রাম থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, বেরিয়ে যা। কালকের পর থেকে জানো আর তোর এই মুখ আমরা গ্রামে দেখতে না পাই। এই রাতের অন্ধকারে সবাই মিলে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। গাছের তলায় বসে বসে কাঁদছে কৃষ্ণ, কি আমার অন্যায়, কি আমি কর্ম করেছিলাম যার জন্য আমার বাবা মা যে মানুষ করলো তাকেও তুই কেড়ে নিলি, কি আমি পাপ করেছিলাম আমায় বলে দে। 3 দিন হয়ে গেল, ছোট্ট বাচ্চা কিছু খেতে পাচ্ছে না, 3 দিন হয়ে গেল। আমার কালকের একাদশী করে আজকে শরীর আর অনেকে চলছে না, একদিন উপোস নয়, ফল টল আহার করেন, অনুকল্পও পাই, তবু পাচ্ছি না। কিন্তু আজকের একটা দুধের বালক 3 দিন গ্রামের লোক খেতে দেয়, সবাইকে অনুমতি দেওয়া আছে, ও যার বাড়িতে যাবে কেউ খেতে দেবে না, ও না খেয়ে মরে যা। গাছতলায় 3 দিন না খেয়ে বসে আছে। প্রভু, আমি যদি জানতাম তোমায় ভালোবাসলে এত কষ্ট পেতে হয়, তোমায় যারা ভালোবাসে তাদের এত দুঃখ ব্যথা বেদনা পেতে হয়, আমি কোনোদিন ভালোবাসতাম না, আমি কোনোদিন তোমায় সেবা পূজা করতাম না। আমি তো বুঝতে পারিনি যে তোমার ডাকলে তার এই দুর্দশা হয়। ও গো কৃপা কৃপা, যে জনে তোমায় ভালো বাসে,
আরে গিয়ে মিনি করে কাঁদিতে আমাইরা একটু সাবধানে থেকো, যেন আমার গৌর গোবিন্দ ভালোবাসো, একটু সাবধানে থেকো। কেন বললাম জানো? ভগবান বলেছে না, যে করে আমার আশ তারে করি সর্বনাশ। ভগবান জীবনে ভক্তের সর্বনাশ চায় না, কারণ বাবা ভক্ত তো তার প্রাণ, ভক্ত তো জীবন। ভক্ত যদি প্রাণ হয়, ভক্ত যদি জীবন হয়, কোনোদিন ভগবান সর্বনাশ চায়? আমরা বলছি ভুল, শুনছি ভুল। যে করে আমার আশ তারে করি সর্বনাশ। সর্বনাশ আলাদা, সব নাশ আলাদা। ভগবান সর্বনাশ করে না, সব নাশ করে। কি নাশের কথা বললো? প্রথমে তোমার আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, সব থেকে তুমি যাকে বেশি ভালোবাসো, ভগবান বলল চিরজনমের মতো তাকে তোমার কাছ থেকে কেড়ে নেবে। কেউ তোমার থাকবে না আর কাছে। তুমি কৃষ্ণ ভক্ত হলে ভগবান চাইবে তোমাকে একা করে দেবে, পথের ভিখারি করে দেবে, রাস্তার ভিখারি করে দেবে। তোমাকে একাই জীবন কাটাতে হবে। তারপরে যদি তুমি তার চরণ না ছাড়ো, তারপরে ভগবান বললেন তাকে আমি আমার করে নিই। দেখেন আজকে ছেলেটার উপরে কেমন পরীক্ষা। দেখেন এতটুকু দুধের বালক, বাবা চলে গেল, মা চলে গেল, যে মানুষ করলো তাকে নিয়ে নিল। আর গ্রামের লোক সবাই ঘৃণা করে। গ্রামের লোকে সবার ধারণা ওই ছেলেটার লক্ষণ ভালো নয়, দূর দূর করে তাড়িয়ে দেয়। বসে বসে কাঁদছে আর বলছে, প্রভু আর বোধহয় আমি বেশিক্ষণ বাঁচবো না, কারণ 3 দিন খাইনি তো, আর চলতে পারছে না, আর শরীর চলে না, বড় কষ্ট, বড় জ্বালা। আমি চলে যাব প্রভু, কিন্তু যাওয়ার আগে বড় ইচ্ছা ছিল একবার তোমার রূপটা যেন আমি দেখতে পাই। গাছতলায় বসে বসে কাঁদছে, আর ওদিকে ভগবান মনে মনে ভাবছে, এই রে ভক্তকে কি আমি বেশি পরীক্ষা নিয়ে ফেললাম? ওকে 3 দিন খেতে দিইনি, আমি তো নিজেই 3 দিন খেতে পাইনি। কি বাবা, ভক্ত আছে বলে তো ভগবান সেবা পায়, ভক্ত যদি না থাকতো সেবা পেত। এই কজন ভক্তের মধ্যে এমন এমন ভক্ত আছে যে সেবা দিলে তবে আমার ভগবানের সেবা করে, আর যে সেবা না দিলে আমার ভগবানের খাওয়া হয় না, আমার ভগবান উপবাসে যায়। আজকে দেখেন ছেলেটা 3 দিন উপোস, 3 দিন কিছু খাইনি, আর আমার ভগবানও 3 দিন কিছু খাইনি। ভগবান মনে মনে ভাবছে, যাই একটু দেখে আসি আমার ছেলেটা কি বড্ড বেশি কষ্ট পাচ্ছে। ভগবান একটা বৈষ্ণব রূপ ধারণ করেছে, লাঠি ঠুকতে ঠুকতে এসেছে। এই খোকা, এই বাবা, হ্যাঁ রে আমায় কিছু খেতে দিতে পারবি? হায় রে, যে নিজের পেটের ভাত জোগাড় করতে পারেনি, ভগবান তার কাছে আঁচল পেতে দাঁড়িয়েছে। ছোট ছেলেটা বললেন, বাবু আমি যে তোমায় খেতে দেব, তুমি কি জানো আমি তো নিজেই 3 দিন কিছু খেতে পাইনি। তাহলে আমি নিজে যখন খেতে পাইনি, আমি তোমায় কি দেব বলো? ও তুইও আমার মতো 3 দিন খাসনি? শোন, তুইও 3 দিন খাসনি, আমিও 3 দিন খাইনি। একটা কাজ কর, তোর খাবার অভাব হবে না। ওই যে দূরে দেখা যাচ্ছে, ওইখানে রামানন্দ স্বামীর আশ্রম। যা, আজকে থেকে তুই ওই রামানন্দ স্বামীর আশ্রমে গিয়ে থাকবি। যা, চলে যা, আমি তোকে বলছি। জানো, আমি তো যার বাড়িতে যাই সে দূর দূর করে লাথি মেরে দাঁড়িয়ে দেয়, বলে আমার লক্ষণ নাকি ভালো নয়। আমি যার বাড়িতে যাই তার বাড়ি নাকি অমঙ্গল ঘটে, ওই জন্য তো আমাকে কেউ আশ্রয় দেয় না গো। এই ছেলে, আমি বলছি না তুই ওই আশ্রমে যা, দেখবি তোকে আশ্রয় দেবে। ছোট্ট ছেলেটা ধরতে পারলো না, চিনতে পারলো না।
ছোট্ট ছেলেটা ছুটতে ছুটতে ওই গুরু রামানন্দের চরণে গিয়ে একেবারে আছাড় খেয়ে পড়েছে। আর যেই না আছাড় খেয়ে বলল, গুরু রামানন্দ স্বামী বলে বলেন, আরে কে? আরে পা ছাড়, পা ছাড়। এই নাম কি? বাড়ি কোথায়? থাকিস কোথায়? বাবা মাকে? আসছিস কোথা থেকে? অনেক প্রশ্ন। ছোট্ট ছেলেটার একটা উত্তর, গুরুদেব এই পৃথিবীতে আমার কেউ নেই। ও তার মানে অনাথ? হ্যাঁ গুরুদেব, আমার আপন বলতে আর কেউ নেই। তা শোন, তুই যে আমার পা দুটো জড়িয়ে ধরলি, আমার আশ্রমে থাকতে গেলে কিছু নিয়ম মানতে হবে। নিয়ম? বলো গুরুদেব কি করতে হবে? আমি সেই করব। শোন, আমার আশ্রমে থাকতে গেলে তোকে মাধুকুরি করতে হবে। আর মাধুকুরির একটা নিয়ম আছে, তুই কারোর বাড়িতে গিয়ে অযাচিত ভাবে হাত পেতে চাইলে হবে না। রাস্তা দিয়ে যাবি, তোর এই গেরুয়া বেশ, কাঙাল বেশ দেখে কেউ যদি কোনো মা ঘর থেকে বাইরে এসে 3 মুষ্টি তোকে ভিক্ষা দেয়, সেই 3 মুষ্টি ভিক্ষা আমার আশ্রমে এসে রন্ধন করে দিবি, তবে আমি ভগবানকে ভোগ লাগাবো। 5 বছরের বাচ্চা বলছে, ঠিক আছে গুরুদেব, আমি মুষ্টি ভিক্ষা করব, আমি কারোর বাড়িতে গিয়ে কিছু চাইবো না। তবে শোন, যদি কোনোদিন অন্যথা হয়, সেদিন কিন্তু আমি তোকে এই আশ্রম থেকে দূর করে দেব। ঠিক আছে গুরুদেব, আমি কোনোদিন গুরু বাক্য অমান্য করব না, আজকে থেকে আমি প্রতিজ্ঞা করলাম। ছোট্ট বাচ্চাটা আশ্রয় পেয়ে গেল। ভগবান আশ্রয় তো দিয়ে দিল, কিন্তু আশ্রয় দিয়ে ভগবান মনে মনে চিন্তা করলো, একে তো বেশি দিন এখানে রাখা যাবে না। ভক্ত যারা হয়েছে বেশি দিন এক জায়গা নয়, তাকে তো সমাজ তৈরি করতে হবে, তাই না? সমাজে যেতে হবে তাকে। মনে মনে চিন্তা করলো, পরীক্ষা নিতে হবে। হঠাৎ ভগবান ডাক দিল, পবন দে, ইন্দ্র দে, বরুণ দে, তোমরা এমন করে ঝড় বৃষ্টি তোলো, যে ঝড় বৃষ্টিতে ওই দুধের বালক যেন আর বেরোতে না পারে। তবে মনে রেখো, যেন আমার ভক্তের অঙ্গে আঘাত যেন না লাগে। যেই না ভগবানের ইঙ্গিত পেল, সঙ্গে সঙ্গে ঝড় বৃষ্টি বজ্রপাত। এত ঝড় বৃষ্টি হচ্ছে বাবা, সেই ঝড় বৃষ্টিতে কেউ আর বাড়ি থেকে বেরোতে পারছে না। আর এদিকে গুরুদেব শিষ্যকে আদেশ দিয়েছে, এই খোকা, এখনো তুই আশ্রমে বসে আছিস, মাধুকুরিতে যাবি না? যাচ্ছি গুরুদেব। এই এত ঝড় বৃষ্টিতে শোন, আমি তোকে বলেছিলাম আমাকে মুষ্টি ভিক্ষা করে এনে দিতেই হবে। ঠিক আছে গুরুদেব, আমি এক্ষুনি যাচ্ছি। ওই ঝড় বৃষ্টি বাদল মাথায় নিয়ে ছোট্ট বাচ্চাটা বেরিয়ে পড়ল। আর ওই বেরিয়ে যে রাস্তা দিয়ে যাচ্ছে, কে দেখবে বাচ্চাটাকে? আর কে বা মুষ্টি ভিক্ষা দেবে? সারা গ্রাম ঘুরতে ঘুরতে কেউ মুষ্টি ভিক্ষা দিচ্ছে না। ছোট্ট ছেলেটা মনে মনে চিন্তা করলো, গুরুদেব তো আশ্রমে বসে আছে, গুরুদেব কি দেখতে পাচ্ছে? আমি যাই, ওই জমিদার বড় লোকের বাড়ি থেকে দুটো চাল ডাল একটু চেয়ে আনি। কেন ছেলেটার মনে এই ধারণাটা জাগবে? আর কেন ছেলেটার আজকের কি পরিণতি হবে? এ তো জানে না, যারা যোগী পুরুষ হয় বাবা, ঘরেতে বসে ধ্যানা যোগে সবকিছু দেখতে পেয়ে যায়। এইবার জমিদার বাড়িতে গিয়ে ওই ছোট্ট বালক চাল ডাল আলু সবজি পুটলিতে বেঁধে নিয়েছে। আশ্রমে ফিরে এসেছে, যেমন রোজ রন্ধন করে দেয় আজও দিয়েছে। গুরুদেব পারসটা সাজিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছেন। আর এই রামানন্দ স্বামী আসন পেতে দেয়, ডালাটা নিবেদন করে, ধ্যানাযোগে দেখতে পায় ভগবান আসনে বসে প্রসাদ পাচ্ছে। এতটা সাধনার শক্তি ছিল, কিন্তু আজকে শিষ্য ডালা সাজিয়ে দিল, নিবেদন করলো, কিন্তু ভগবান আসনে বসছে না। ধ্যানাযোগে দেখছে কিছুতে আমার প্রভু বসছে না কেন আসনে? তবে কি আমার কোনো এই ডালাতে ত্রুটি হলো? সে পারসটা ফেলে দিয়ে গেছে, আবার নতুন করে পারস সাজিয়ে আবার নিবেদন করেছে। ধ্যানাযোগে বসে দেখছে ভগবান আসনে বসছে না।
ধ্যানাযোগে ভক্ত প্রশ্ন করলো, প্রভু কি আমার অপরাধ, কি আমার অন্যায়, যার জন্য তুমি আসনে বসে সেবা করছো না? সঙ্গে সঙ্গে ভগবান দৈব বাণী করলো, রামানন্দ, প্রতিদিন তুই আমায় মুষ্টি ভিক্ষা দিস বলে আমি তোর বাড়িতে প্রসাদ পাই। তবে শোন রামানন্দ, আজকে তোর শিষ্য ঘোর অন্যায় করেছে, আর আজকে থেকে আমি প্রতিজ্ঞা করলাম, আজকের পর থেকে তোর এই আশ্রমে আমি প্রসাদ পাবো না, পাবো না, পাবো না। চমকে উঠলো রামানন্দ, সঙ্গে সঙ্গে ডাক দিয়ে, চাই খোকা এদিকে আয়। ছোট্ট বাচ্চা ছুটে এসেছে, গুরুদেব, গুরুদেব আমায় ডেকেছো? এই সত্যি করে বল, তুই সকালবেলা মুষ্টি ভিক্ষায় গিয়েছিস? আর দেখবেন মা, যারা বাচ্চা হয় খুব ছোট সোজা সরল হয় যারা, তারা মিথ্যাটা আগে বলে না, সত্যিটা আগে বলে ফেলে। সঙ্গে সঙ্গে ছোট্ট ছেলেটা করজোর করে বলছে, গুরুদেব, গুরুদেব এই ঝড় বৃষ্টিতে কেউ আমায় মুষ্টি ভিক্ষা দেয়নি জানো গুরুদেব। আমি তো এক জমিদার মার বাড়ি গিয়েছিলাম, আর গিয়ে অনেক চাল ডাল এনেছি জানো গুরুদেব। আমাকে আর এক সপ্তাহ ভিক্ষায় যেতে হবে না, আর এক সপ্তাহ তোমাকে রন্ধন করে তোমার সেবার কাজ করব। যেই না শুনেছে রামানন্দ স্বামী বলে বলেন, দূর হয়ে যা, তোর এত বড় স্পর্ধা। আমি তোকে বারবার নিষেধ করেছিলাম, আমি সন্ন্যাসী মানুষ, আমি গৃহস্থের প্রসাদ পাই না। তোকে বলেছিলাম তুই মুষ্টি ভিক্ষা করবি, তুই তা না করে তুই জমিদার বাড়িতে গিয়ে অযাচিত ভাবে চেয়েছিস। বেরিয়ে যা, এই মুহূর্তে তুই বেরিয়ে যাবি। চরণটা জড়িয়ে ধরেছে, গুরুদেব, গুরুদেব আমাকে মারো, আমাকে মেরে মেরে ফেলে দাও, কিন্তু আমাকে চরণ থেকে ঠেলে দিও না। তবে রে, যে শিষ্য আমার ভজনে বাধা দেয়, যে শিষ্য আমার কৃষ্ণ ভজন থেকে সরিয়ে দেয়, সেই শিষ্যকে আমি শিষ্য বলে গ্রহণ করি না। পা ছেড়ে দে বলছি, পা ছেড়ে দে, পা ছেড়ে দে। মারল এক গুরুদেব লাথি শিষ্যের পিঠে। এত জোরে লাথি মেরেছে মা, পিঠে খড়মের চিহ্ন পড়ে গেছে। আচ্ছা বলো তো মা, কত জোরে একটা বাচ্চাকে লাথি মারলে তবে তার পিঠে ওই জুতোর চিহ্নটা পড়ে যায়? কত জোরে লাথি মারলে? ছোট্ট ছেলেটা গুরুদেবের চরণ ধরেছে, গুরুদেব আমাকে মারো, আমাকে মেরে মেরে ফেলে দাও, কিন্তু এই পৃথিবীতে তো আমার কেউ নেই, আমি কোথায় যাব তোমার চরণ ছেড়ে? আমি তোমার চরণ ছেড়ে কোথাও থাকতে পারবো না, আমাকে চরণ ছাড়া করো না গুরুদেব। তবে রে, এত করে মারছি, এত করে বলছি, তুই আমায় পা ছাড়বি না? ছেড়ে দে বলছি, ছেড়ে দে পা। পা ছাড়ছে না। না গুরুদেব আমাকে মারো, আমি অন্যায় করেছি, আমাকে শাস্তি দাও, কিন্তু পা ছাড়তে বলো না। পা ছেড়ে দে বলছি, দিবি না? পা ছেড়ে দিবি না তো? তবে শোন, তোর মতো শিষ্যের জন্য আমার ভজন নষ্ট হয়ে গেল, তোর মতো শিষ্যের জন্য ভগবান আর এই আশ্রমে আসবে না, তোর মতো শিষ্যকে আমি চাই না। এই মুহূর্তে তোকে আমি অভিশাপ দিলাম, তোর জন্ম হবে একটা মুচির ঘরে। বলো না তুমি অমন করে বলো না, আমি যে শহীদ পারে গো। তুই মুচির ঘরে যাবি, তুই ছোট জাত হয়ে জন্মগ্রহণ করবি, গুরু বাক্য অমান্য করার অপরাধে তোর নিজ কুলে জন্ম হবে। আর শুধু নিজ কুলে জন্ম হবে নয়, গুরুদেব এত রেগে গেল, রেগে গিয়ে অভিশাপ দিল, শুধু নিজ কুলে যাবি নয়, আজকে আমি তোকে অভিশাপ দিলাম, এই মুহূর্তে আজকেই তোর জন্ম হয়ে যাক শেষ। এতক্ষণে যে ছেলেটা গুরুদেবের চরণ জড়িয়েছিল,
চরণটা ছেড়ে দিয়েছি। চরণ ছেড়ে দিয়ে বলছে, ওগো গুরুদেব, তোমার এই অভিশাপে আমি মুচি কুলে যাব বটে, কিন্তু আমি রামে জানি না, আমি নারায়ণে জানি না, আমি কৃষ্ণ জানি না। হে দয়াল গুরুদেব, আমার উচ্চ কুলে জন্ম হোক আর নিচ কুলে জন্ম হোক, তুমি আমার একটা আশীর্বাদ দিয়ে দাও গুরুদেব, আমি যেন গুরু চরণ আমি যেন ভুলে না যাই। তোমার তোমার ওই চরণে আমার চরণ ভুলে না যা। যেই না বলেছে গুরু চরণ যেন ভুলে না যায়, গুরুদেব চমকে উঠেছে। যে শিষ্যকে মারলাম, যে শিষ্যকে অভিশাপ দিলাম, যে শিষ্যকে বললাম আজকেই তোর মৃত্যু হবে, তবু আমার চরণ ভুলতে চাইছে না। শিষ্যকে বুকে করে টেনে নিয়েছে। খোকা, গুরু বাক্য অমান্য করেছিস, শাস্তি তোকে পেতেই হবে, তোকে মুচির কোলে যেতে হবে। যা বাবা, তোর এত ভক্তি, তোর এত প্রেম গুরুর প্রতি আমার জানা ছিল না। গুরুদেব, আমি বড় আনন্দে আছি গুরুদেব, এই যে তুমি আমার পরে আশীর্বাদটা দিলে যে আজকের আমার জন্ম শেষ, এতে আমি খুব সুখী গুরুদেব। এই যে আজকের আমায় চলে যেতে হবে, তবে আমি মুচির কোলে যাব গুরুদেব, আমি যেন তোমাকে ভুলে না যাই। আমি মায়ামোহে জড়াবার আগে যতদিন আমি তোমার চরণ পাবো, আমি ততদিন জল স্পর্শ করব না। তাই গুরুদেব, আমি বলে যাচ্ছি, তুমি যত তাড়াতাড়ি পারো তুমি আমায় দর্শন দিও। ছোট্ট ছেলেটা বলে গুরুদেবকে চরণ ধুলাটা নিয়ে চলে গেল বাবা কাশী ধামে, বারাণসী নদীর গঙ্গার জলে। এই বারাণসী নদীর জলে গিয়ে যেই না ওই পা পিছলে গিয়ে ছেলেটা বারাণসী নদীর জলে সাঁতার জানতো না, মানে গুরুদেবের অভিশাপ আছে আজকেই মৃত্যু হবে। বারাণসী নদীর জলে গিয়ে ওই বারাণসীর জলে মৃত্যু হয়ে গেল। আর যখনই মৃত্যু হয়ে গেল, ওই ছেলেটা পরবর্তী ক্ষণে আবার জন্ম নিল কোথায়? ওই বারাণসীর পাশে, যে জায়গাটা বড় ধন্যাতি ধন্য জায়গা। যত পাপ তাপ করি না কেন, যেখানে গেলে খণ্ডন হয়ে যাবে। যেখানে তুমি তোমার দেহ রাখবে বাবা, সশরীরে স্বর্গবাস হবে, যেটার দাম হলো কাশী ধামে। কাশী ধামে, কাশী ধামে জন্মে নিল ভক্ত রোহিতা উলুধ্বনি। ও কাশী ধামে জন্ম নিল ভক্ত রহিলা, কাশী ধামে জন্ম নিল ভক্ত রহিলা। ও কাশী ধামে জন্ম নিল ভক্ত রহিলা, উলুধ্বনি ধ্বনি ধ্বনি আরে ভজিল ভুবু ভজিল, আদি উলুধ্বনি ধ্বনি ধ্বনি আরে ভজিল ভুবু ভজিল, ঢাকে বাজে
ঢোলক বাজে ঢাক বাজে ঢোলক বাজে মাদলে ঢিঢোল ঢাকে বাজে ঢোলক বাজে ঢাকে বাজে ঢোলক বাজে মাদলে রে আজ ঢাক বাজে ঢোলক বাজে মাদলে ঢিঢোল গো নিতাই গৌর হরি উলুধ্বনি শঙ্খ ধ্বনি আজে করে না রে মন করে না তাদের আনন্দ যার ঘরে না আনন্দ ধরে না আনন্দ ঘরে না আনন্দ ধরে না হকে তেরে আবির ভাবে আনন্দ ধরে না হকে তেরে আবির ভাবে আনন্দ ধরে না ছোট ছেলেটার নতুন করে জন্ম হলো রাঘব রুহি দাসের ঘরে। মুচি পাড়াতে বস্তি পাড়াতে জন্ম নিল ছেলেটা মৃত্যুর পর। আমার গন্ডগোল হয়নি তো, বোঝা গেল ছেলেটা কেন মুচির ঘরে গেল। এইবার জন্ম নিল কিন্তু হয়ে গেল জাতিস্বর। আমার যারা যারা জাতিস্বর আছে একটু উলুধ্বনি দাও তো দেখি প্রেম সে। বাহ 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 বাবা, যারা যারা উলু দিল তারা কিন্তু সব জাতিস্বর। দেখে নাও আমার জাতিস্বর কাকে বলে। বলে ওইটা তো জানি না, দিতে বললো উলু আমি দিলাম, কিন্তু অত জানার দরকার নেই। জাতিস্বর তাকে বলে আগের জন্মে তুমি কোথায় ছিলে, কি ছিলে, তোমার স্বামী কে ছিল, তোমার ছেলে পুলে কটা ছিল, সব তোমার মনে আছে, তাদেরকে বলে জাতিস্বর। কি মা, যারা যারা উলু দিলে সব মনে আছে তো আগের জন্মে কি ছিলে? তার বেলা নেই তো মায়েরা, এখানে কেউ আমরা জাতিস্বর নয়। আর জাতিস্বর হলে মা বাঁচতে পারবো কি গো? আগের জন্মে হয়তো তুমি এই গ্রামে জন্মেছো, আবার এই জন্মেও জন্মেছো, তোমার স্বামী অন্যের ঘর করছে, তোমার ছেলে পুলে সব অন্যের ঘরে আছে, তুমি দেখতে পাবে? ছোট হলে কি হবে? তুমি তো সব জানতে পারছো, দেখতে পাচ্ছ, বাঁচতে পারবে না। তো আজকে এই ছোট্ট ছেলেটার জন্ম নিয়ে হয়েছে জাতিস্বর। 12 দিন হয়ে গেল মাতৃ স্তনদুগ্ধ খায় না, শুধু ওই মার কোলে বসে বসে কেঁদেই যাচ্ছে। ওঝা বৈদ্য কবিরাজ সব এসেছে, ছেলের কান্না থামে না। তো পাড়ার লোকজনেরা দিদিরা দেখতে এসেছে। এই দিদি, একটা কথা বলবো, ছেলের যখন এত কিছু করে মনে হচ্ছে কোনো বায়ু বাতাস টাতাস লেগে আছে, ওঝা বৈদ্য করে তো কিছু হচ্ছে না, তা হ্যাঁ রে দিদি চল না রামানন্দ স্বামীর কাছে নিয়ে যাই। হরি বল। মায়েরা, ওই ছেলেটার মৃত্যুর পর হয়েছে রুহিদাস, রামানন্দের কিন্তু এখনো মৃত্যু হয়নি। আর যেই না রামানন্দ শুনেছে, 12 দিন ধরে যে ছেলে মার কোলে বসে কাঁদছিল খিলখিল করে হেসে উঠেছে। হ্যাঁ রে দিদি, ছেলের কি হলো, হঠাৎ হাসলো কেন? বলে মনে হচ্ছে ওই রামানন্দ স্বামীর কাছে নিয়ে গেলে ভালো হবে, চল দিদি যা হয় হোক একটু নিয়ে যাই চল। এইবার ছেলেটাকে কোলে করে নিয়ে যাচ্ছে রামানন্দ স্বামীর আশ্রমে। আরে লোহার চুম্বকে যেমন কাছে কাছে এলে একটা টান হয়, কি বাবা লোহার চুম্বক এক জায়গা করো, টান দেবে না? ঠিক প্রকৃত গুরু আর প্রকৃত যদি শিষ্য হয়, গুরু হতে হবে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মতো। শিষ্যের ক্যান্সার গলায় নিয়ে নিল। হ্যাঁ, যে গিরিশ নেশাগ্রস্ত মাতাল কোনদিন গুরুকে গুরু বলে মানলো না, গুরুদেবকে খেতে দিয়েছে, সে সামনে থেকে বাটি কেড়ে নিয়েছে। বলে ও গুরু এত অপমান করেছে, তবু কিন্তু গুরুদেব কোনদিন শিষ্যকে কুচোখে দেখেনি। সব সময় বলতো ওর চৈতন্য হোক। আর ঠাকুরের বই যারা পড়বেন দেখবেন ঠাকুরের একটাই কথা, সবাইকে আশীর্বাদ দিলে বলবে চৈতন্য হোক। তার মানে কি বাবা আমাদের কারো চৈতন্য হয়নি? বলে মানুষের মতো দেখতে হলে তারে মানুষ কয় না। মানুষ তাকে বলবে যদি তোমার মনুষ্যত্ব জ্ঞান না হয়, যদি তোমার চেতনা শক্তি না থাকে, তাহলে তুমি মানুষ নও। 10টা 5টা সন্তান দরকার নেই, একটা সন্তান জন্ম দাও, সে যেন 10-এর একজন হয়। হ্যাঁ, তা আজকে ছেলেটাকে ধীরে ধীরে আনছে, আর ছেলেটার একেবারে কান্না থেমে গেল। আর কান্না থেমে দিতে ওই রাঘব রুহিদাস ছেলেটাকে কোলে এনে এইবার আস্তে তো এইবার যেই না বাবা ধ্যানাযোগে বসেছে, গুরু রামানন্দ ধ্যানে আছে, সঙ্গে সঙ্গে ছেলেটাকে নিয়ে একেবারে রামানন্দের কোলের কাছে চরণে, আর যেই না ফেলে দিয়েছে, গুরুদেব বলল আরে কে তোমরা? আরে তোলো তোলো তোলো, বাচ্চাটাকে এইরকম মাটিতে ফেলে দিয়েছে গো, তোলো তোলো তো।
কেউ তুলতে চাইছে না। আর কেউ যখন তুলতে চাইছে না, গুরু রামানন্দ, বাচ্চা ছেলে তো কি সুন্দর দেখতে গো, ছেলেটাকে নিয়ে আর কোলে করে নিয়ে গুরুদেব রামানন্দ একবার পিঠে হাতটা বুলিয়েছে। আর যেই না পিঠে হাত বুলিয়েছে, সঙ্গে সঙ্গে চমকে উঠলে, কে কে, সত্যি করে বলো তুই কে? বলো, তোমার পিঠে হাত বুলিয়ে গুরুদেব চমকে উঠলো কেন? সেই যে আগের জন্মে লাঠিটা মেরেছিল, সেই খড়মের চিহ্নটা এ জন্মে ছেলেটার পিঠে একেবারে খড়মের মতো দাগ পড়ে আছে। হাতটা দিতেই অনুভব করেছে, কে ওরে, তুই আমার সেই শিষ্য যাকে আমি অভিশাপ দিয়ে মুচির কুলে পাঠিয়েছিলাম। সব মনে পড়ে গেল গুরুদেবে। ওরে আয়, ওরে আয়, তুই আমার বুকে আয়। ওগো দয়াল গুরুদেব, সেই যদি তুমি দর্শন দিলে, সেই যদি তুমি দর্শন দিলে, তবে 12 দিন পরে দিলি কেন হে গুরুদেব? ওই নদীর ঘাটে যদি নৌকা না থাকে, এ ঘাটে থেকে ও ঘাটে যাওয়া যায় না। আরে গুরুদেব, তুমি বোধহয় জানো না, এই জগতে যারা যারা গুরু চরণ আশ্রয় করে না, তারা যে ভব নদী পার হতে পারে না। ছেলে বাবা যেই না গুরুদেবের কোলে উঠেছে, যেন হৃদয়টা শান্ত হয়ে গেল। আর গুরুদেব ছেলেটাকে বলল, খোকা, এক মুখে তোকে অভিশাপ দিয়েছে, মুচির কুলে জন্মাবি। আমি যদি তোর প্রকৃত গুরু হই, আমি তোকে আশীর্বাদ দিলাম, এই জগতে যত কৃষ্ণ প্রেমে কৃষ্ণ ভক্তি, আজকে থেকে তোর মধ্যে উদয় হোক, উদয় হোক, উদয় হোক। এক মুখে অভিশাপ, এক মুখে আশীর্বাদ। আর এইবার ছেলেটার কানে, 12 দিনের ছেলের কানে মন্ত্রটা দিয়ে দিল। যেই না মন্ত্রটা দিল, এইবার রাঘবকে বলছে, ও রাঘব, তোমরা থাকো কোথায়? গুরুদেব, আমরা থাকি ওই মুচি পাড়াতে, বস্তি পাড়াতে। চলো চলো চলো, তোমার ছেলেটাকে নিয়ে তোমার বাড়িতে দিয়ে আসি। না গুরুদেব, না যেও না, আমরা মুচি, আমরা ছোট যা। চুপ, একটা কথা বলবে না। মুচি হয়ে শুচি হয়ে যদি কৃষ্ণ ভজে, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ, চন্ডাল চন্ডাল নহে যদি কৃষ্ণ ভজন করে। কে বলেছে তোমরা মুচি? তো কি হয়েছে, ভগবানের জাত বিচার নাই, আমারও জাত বিচার নাই। হরি বল। সবার আগে তো মানুষকে ভালোবাসতে হবে। বৈষ্ণবতা পদ অবলম্বন করেছি বাবা, তার মানে এই নয় যে তুমি মানুষকে ঘৃণা করো। যদি মানুষকে ঘৃণা করতো, তাহলে আমার চৈতন্য মহাপ্রভু কাজীর বাড়িতে গিয়ে কাজী যে গ্লাসে জল খায়, সেই গ্লাসে জল খেত। হ্যাঁ, আগে মনুষ্যত্ব জ্ঞান থাকতে হবে। সবাইকে তুমি প্রেম দাও, মানুষকে ভালোবাসো, তবেই তুমি তো ঈশ্বরকে ভালোবাসতে পারবে। আর মানুষকে যদি ভালো না বাসো, তুমি এ জীবনে কেন, কোন জন্মেই তুমি আমার ঈশ্বরকে ভালোবাসতে পারবে না। এইবার যেই না ছেলেটাকে কোলে নিয়ে বলছে, চলো চলো চলো, আমি মুচি পাড়াতে যাব, আমি ওই ছোট জাতের বাড়িতে যাব, চলো। 12 দিনের ছেলেকে কোলে করে নিয়ে গুরুদেব রেখে এলো রাঘবের ঘরে। দিনে যায়, মাসে যায়, বছরে যায়। কি গো, কেউ কি চিরস্থায়ী? যেতে তো হবে, আগে যেতে সবাইকে হবে। দিনে দিনে রুইদাস বড় হচ্ছে। হঠাৎ দৈব দুর্ঘটনায় এক এক করে বাবা চলে গেল, মাও চলে গেল। তা হয়ে গেল রুইদাস বড় হয়েছে। দেখবেন মা, ছেলে যখন বড় হয়, বাবা মা থাকলে কোনো চিন্তা ভাবনা থাকে না, কিন্তু বাবা মা চলে যাওয়ার পর কাঁধে একটা দায়িত্ব পড়ে যায়। রুইদাসের সংসার চলবে কি করে?
রুইতাস একটা ব্যবসা শুরু করেছে। তবে মায়েরা আমাদের মতো ব্যবসায়ী নয় যে কতটা লাভ করা যাবে, মানে কতটা লাভ হবে, দোকান একটা মুদিখানা দোকান সাজিয়েছি কতটা লাভ হবে আজকে, এইটা চিন্তা ভাবনা। রুইতাস ব্যবসা খুলেছিল বাবা কোনো লাভের চিন্তা নয়, কোনো লাভ নয়। তার প্রতিনিয়ত চিন্তা ছিল দুজোড়া করে জুতো বানাবে। জুতোর ব্যবসা খুলেছিল, মুচি তো দুজোড়া করে জুতো বানাবে, আর দুজোড়ার মধ্যে এক জোড়া জুতো বিক্রি করে সংসার চালাবে, আর এক জোড়া জুতো ফ্রিতে বিনামূল্যে ভক্তদের দিয়ে দেবে। রাস্তার ধারে মুচি বসে আছে তো রোজ রোজ ওই 4টে করে জুতো বানায়, তাই এক জোড়া দিয়ে দেয় আর এক জোড়া বিক্রি করে। এর বেশি কিন্তু বাবা বানাবে না জুতো, যে আমার অনেক সময় আছে মানে আমি কি অনেকগুলো জুতো বানাবো, অনেক খদ্দের এসেছে মানে অনেক বিক্রি করবো, অত সোজা নয়। একটাই জুতো বিক্রি হবে, আর কেউ যদি চায় আর কেউ যদি নাও চায় জোর করে তার হাতে ধরে পায়ে ধরে এক জোড়া জুতো দিয়ে দেয়। এটা তার নিত্য সংকল্প। তো একদিন পথিক যেতে যেতে একটা পথিক জিজ্ঞাসা করছে, আচ্ছা রুইতাস, ও রুইতাস, শুনলাম আমি গ্রামের লোকেদের কাছে শুনলাম তুমি নাকি রোজ দুজোড়া করে জুতো বানাও। আচ্ছা রুইতাস, ধরো তোমার এক জোড়া জুতো একদিন বিক্রি হলো না, ব্যবসায় তো লাভ লোকসান আছে, এক জোড়া হয়তো বিক্রি হলো না। আচ্ছা রুইতাস, সেদিন কি তুমি উপবাসে কাটাও? সেদিন তোমার সংসার চলবে কি করে, খাও কি? বলে পথিক, উপসে কাটাবো কেন, উপসে কাটাই না, তাহলে কি করো? বলে জানো পথিক, যেদিন আমার ইহ জগতের আহারে জোটে না, সেদিন আমার ঘরে আছে জলধরে মূর্তি। যেদিন আমার বাচ্চিক জগতের কিছু খাবার পাচ্ছি না, সেদিন কি করি জানো? ওই মূর্তির চরণে বসে আমারে মনে তুলসী আর ভক্তি চন্দন নয়নে জল মিশাইয়ে, মন তুলসী ভক্তি চন্দন, চন্দন বাটবে কি দিয়ে? চোখের জল। 3টে বস্তু দিয়ে গোবিন্দ চরণ তলে বসে যেদিনে জগতের আহারে কিছু পাই না, সেদিন কি করি জানো? হরির নামামৃত রস আমি পান করি। হে কৃষ্ণ নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হে কৃষ্ণ কৃপা কৃপা করো বলে নামামৃত রস বাজে পড়ে। আস্তে কি বললো মা? হরির নামামৃত রস, মানে বুঝতে পেরেছো কোন রসের কথা বললো? কীর্তনিয়া যত অসার কথা বলে যায়, যারা ভক্ত হবে না মা, তারা এই যে বসেছো না, তাদের এই বাহ্যিক জগতের কোনো খিদে আর থাকবে না, কারণ তারা তো সেবা করছে এই হরি নামামৃত রসটা। কীর্তনিয়া যত অসার কথা বলে যাক, কখন একটু সার কথা বলবে, ওইটা আমি পান করব, ওইটা আমার জীবনের সংকল্প হয়ে দাঁড়াবে। এই যে পান করা, রুহিতাস ছিল তেমন একজন ভক্ত, সারাদিন বসে, যেদিনে জুতো বিক্রি হয় না, সারাদিন বসে বসে ভগবানের চরণে হরির নামামৃত রসটা পান করে। আর রুহিতাস একটাই কাজ করতো, হাতে করে কাম, মুখে বলে না, হাতে করে কাম। আর আপনারা আমরা অজুহাত দিই, কখন করব বল মা? ছেলে পুলে মানুষ করব, রান্না বান্না করব না, কাজকর্ম করব না, নাম করব। হ্যাঁ গো, তোমার মুখটা কি কাজ করার জন্য দিয়েছে? মুখটা তো হরির নাম করবার জন্য দিয়েছে, আর হাত দুটো দিয়েছে, পা দুটো দিয়েছে কাজ করার জন্য। রুইতাস জগৎকে শেখালো, ওরে জীব, হাতে কর কাজ আর মুখে কর না। তো রুইতাস এত ভক্তি, এত সাধনা মা, প্রতিদিন ওই জুতোর বাক্সে করে ভগবানকে নিয়ে যায়। এই জায়গাটা বাবা খুব মন দিয়ে শুনবেন। ওই জুতো, যারা জুতো সেলাই করে দেখবেন মুচি, তাদের কাছে একটা বাক্স থাকে না, আর ওই বাক্সের ভিতরে ফোঁড় থাকে, সুতো থাকে, তাই না?
চামড়া থাকে, শস্য তো থাকে। তো রুই দাসেরও একটা বাক্স ছিল। সারাদিন তো রাস্তার ধারে বসে রোদে বৃষ্টিতে জুতো সেলাই করতো। তো ভগবান বাড়িতে একা থাকবে, ওই জুতোর বাক্সের ভিতর করে শালগ্রাম শিলাটা নিয়ে যেত। একদিন আমার ভগবান স্বপ্ন দিচ্ছে রুই দাসকে, রুই দাস বড্ড কষ্ট হয় রে, তুই ওই যে চামড়ার গন্ধ, তো লোকেরা হেঁটে আসে, তাদের পা ধুলো, বড্ড কষ্ট হয়, পারিস না রুই দাস আমার জন্য একটা মন্দির করে দিতে? হায় রে, কাকে কি বলছে দেখো। এই কথাটা বাবা লালা বাবুকে বলেছিল। এই যে কান্দির জমিদার লালা বাবু, এই লালা বাবু না ছোটবেলা থেকে বাবা দানি ছিল, খুব দানি। দেখবেন অনেক অনেক ছেলেরা, আপনারা ছেলেদের জন্ম দিয়েছেন, ছোটবেলা থেকে একটু দানি হয়, মানে নিজে না খাবে কিন্তু বন্ধু বান্ধবকে খুব ভালোবাসে। লালা ছিল খুব দানি। তো লালার বাড়িতে একদিন এক ভিখারি এসেছিল বাবা। ভিখারি এসে কন্যা দায়গ্রস্ত, মানে মেয়েকে বিয়ে দিতে হবে। লালার বাবাকে বলেছিল, বাবু আমাকে 1000 টাকা দিতে পারো? তা লালার বাবা বলেছিল 1000 টাকা দেবে না। যেই না বলেছে দেবে না, লালার কানে গেল। লালা ছুটে এসে বাবার পা দুটো ধরেছে, বাবা তোমার তো কিছু অভাব নেই, সোনা দানা টাকা পয়সা জায়গা জমি তোমার ভরপুর। ও বাবা 1000 টাকা তো চেয়েছে, দাম না বাবা তুমি পথিককে 1000 টাকা। সবার সামনে ছেলে বলছে, একটা সম্মানের ব্যাপার। সবার সামনে লালার বাবা পথিককে 1000 টাকা দিয়েছে। পথিক চলে যাবার পর লালাকে বলেছিল, লালা শোনো, ছেলে ছেলের মতো থেকো বাবা, তুমি এখন ছোট, যেদিন রোজগার করতে পারবে সেদিন তুমি লোকেদের ডেকে এনে দান করো, তার আগে নয়। যেই না লালার বাবা এত বড় কথা বলেছে, রোজগার করে দান করবে, সেই কথাটা ছোট্ট ছেলেটার মাথায় লেগে গেল। মনে রেখো বাবা, কৃষ্ণ ভজনে যদি তোমার মাও বাধা দেয়, শাস্ত্র বিধান দিয়েছে তুমি মাকে ত্যাগ করে দাও। এটা গ্রন্থ বলছে, এটা মৌমিতার কথা নয়। যদি তোমার কৃষ্ণ ভজনে মা বাধা দেয়, মাকে ত্যাগ করো। করেছিল না বাবা রামায়ণে ভরতের মা কইকেয়ীকে ত্যাগ করেছিল? কোনদিন মা বলে ডাকেনি, মায়ের মুখ দর্শন করেনি, রামকে বনে পাঠালো বলে, তাহলে মাকে ত্যাগ করে দিল। দেখো, যদি তোমার বড় দাদা ছোট ভাই কৃষ্ণ ভজন করে, বড় দাদা হয়ে যদি তুমি ভাইকে কৃষ্ণ ভজনে বাধা দাও, সেই ভাইকেও ত্যাগ করে দাও। যেমন করেছিল বিভীষণ, রাবণকে ত্যাগ করে দিল। দেখো, যদি গুরুদেব ভগবানের আগে গুরুদেব, গুরুদেবও যদি কৃষ্ণ ভজনে বাধা দেয়, সেই গুরুকেও ত্যাগ করে দাও। দিয়েছিল না বাবা বলি মহারাজ? শুক্লাচার্যকে ত্যাগ করে দিয়েছিল না? শুক্লাচার্য কিন্তু জানতো ওই যে বামন রূপী সে ভগবান। ত্রিপাদ ভূমি চেয়েছিল, ভালো করে বুঝতে পেরেছিল গুরুদেব যে ওটা ভগবান, আর বুঝতে পেরেও শিষ্যকে ভজনে বাধা দিয়েছিল। বারবার বলেছিল ও যেমন তেমন ছেলে নয়, বলি তুমি ত্রিপাদ ভূমি দান করবে না। বলি নিজে সংকল্প করেছিল, গুরুদেব তুমি জেনে গেছো ওটাকে, জানা সত্ত্বেও তুমি আমার কৃষ্ণ ভজনে বাধা দিচ্ছ। তবে আমি জানি গুরুদেব, তোমার বাক্য অমান্য করব মানে আমাকে নরকে যেতে হবে। আমি যাব, আমি নরকে যাব, কিন্তু গুরুদেব তুমি আমার কৃষ্ণ ভজনে যখন বাধা দিচ্ছ, আমি তো তোমার বাক্য পালন করব না। আমি তোমার বাক্য অবাধ্য হয়ে নরকে যাব বটে, কিন্তু আমি আজকের ওই বামনকে ত্রিপাদ ভূমি দেব। তাহলে গুরুকে ত্যাগ করে দিল, বাবাকে ত্যাগ করে দিয়েছিল প্রহ্লাদ হিরণ্যকশিপুরকে। তাহলে দেখেন, ভুরি ভুরি প্রমাণ, কৃষ্ণ ভজনে যারা বাধা দেবে সবাইকে ত্যাগ করা গ্রন্থ বলছে বাঞ্ছনীয়, কিন্তু কৃষ্ণ ভজন যেন ভুল না হয়। সব ত্যাগ করে দাও, কৃষ্ণ ভজন করতে হবে। আজকে যেই না বাবা, আমার কোথায় ছিলাম?
মানে মন প্রাণ আছে কীর্তনে। তাহলে লালার বাবা যেই না বললো রোজগার করে দান করবে, সেই দিন লালা প্রতিজ্ঞা করেছিল পিতাকে ত্যাগ করব। পিতাকে ত্যাগ করে 12 বছর বয়সে লালা চলে গেল বর্ধমান। 20 টাকার বেতনে কাজ করছিল, কর্মচারী, জমিদারের ছেলে হয়ে বাবার একটা কথাই চলে গেল। 20 টাকা অনেক মাইনে কাজ করে, তাতেই খাওয়া পড়া, তাতেই থাকে। আর যেদিন লালার বাবার বার্ধক্য দশা এলো, ওই লালার বাবার চৈতন্য হলো, আমার একমাত্র বংশের প্রদীপকে আমি তাড়িয়ে দিলাম। কিন্তু আমি জানি আমার লালার এত জেদ, আমি বেঁচে থাকতে আসবে না। সবাইকে প্রজাদের বলে গেল, যেদিন আমি মরে যাব আমার লালাকে ফিরিয়ে আনিস তোরা। বাবা মরলো, তারপরে এসে লালা বাড়িতে দাঁড়ালো, জমিদারির কাজ চালনা করলো। যে যা চায় লালা তাই দিয়ে দেয়। দান ছত্র খুলেছিল, কারোর কষ্ট কারোর অভাব দেখতে পেল না। কিন্তু একদিন একটা কথায় লালার চৈতন্য হয়ে গেল, বাবুজি বেলা যে যায় বাসনায় আগুন দেবে। কামনা বাসনায় আগুন দিয়ে লালা ছুটলো বৃন্দাবন। আর বৃন্দাবনে যেতে গিয়ে বাবা পথের ধারে একটা পাথর নিয়ে মাথার বালিশ করেছে। পা বালিশ না হলে লালার ঘুম হতো না, পাথর নিয়ে পা বালিশ করেছে। কে যেন দৈববাণী করলো, লালা কৃষ্ণ ভজন করতে যাচ্ছিস, জমিদারি স্বভাব গেল না। পা বালিশ না হলে ঘুম হবে না, মাথার বালিশ না হলে ঘুম হবে না। এই যে রাজকীয় স্বভাব ত্যাগ কর। ও লালা, আমার একটা মন্দির করে দিবি লালা। লালা তখনই স্বপ্নে বলেছিল, প্রভু একদিন আমি জমিদার লালা ছিলাম, আমার প্রচুর অর্থ ছিল, কিন্তু প্রভু আজকে তো আমি জমিদার লালা নয়, আজ আমি ভিখারি লালা। এই লালা, আমি কি বলেছি যে ইট বালি সিমেন্টে গেঁথে আমার মন্দির কর? আমি ওই মন্দিরে তো থাকি না বাবা, আমি থাকি কোন মন্দিরে জানিস? এই জগৎ সংসারে ভক্তের এই হৃদয় মন্দিরে আমি বাস করি। এই জগতে কোন ভক্ত যদি হৃদয় দরজা খুলে রাখে, আমি সেই ভক্তের হৃদয়ে বাস করি। নিতাই গৌর প্রেমানন্দে হলো। আজকে সেই লালার মতো আজকের রুইতাসকে ভগবান বলল, আমার একটা মন্দির করে দে, তোর হৃদয় মন্দিরে থাকতে চাই। লালা হরি বল। রুইতাসের এত ভক্তি, এত প্রেম, ভগবান বসে বসে কাঁদছে। রুইতাস তুই মুচি কুলে গেলি, কিন্তু তোকে তো জাতি তুলতে হবে। কিন্তু এই সমাজ তোকে মেনে নেবে না, সমাজ তোকে ঘৃণা করবে। না না না, আমাকে ওই ছেলেটাকে একটু জাতে তুলতে হবে, ওই ছেলেটাকে একটু বৈষ্ণবের সম্মান দিতে হবে। কিন্তু কি করে দেব? ভগবান চিন্তায় বসেছে। হঠাৎ পঞ্চ পাণ্ডব ছুটে এসেছে ভগবানের কাছে। কৃষ্ণ সখা, কৃষ্ণ, কি ব্যাপার? ও কৃষ্ণ, একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? ভগবান চোখের জলটা মুছে ফেলে বলছে, বলো কি প্রশ্ন? যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ কুরুক্ষেত্রের মাঠে পিতামহ ভীষ্মকে সরসজ্জায় দিলাম, অষ্টগুরু দ্রোণাচার্যকে বধ করলাম, কত রথী মহারথীকে মারলাম, আমার ভাইদের মারলাম, ভগ্নিপতিকে মারলাম, তাহলে এই যে আত্মীয় পরিজনদের মারলাম, এতে তো পাপ হয়েছে। তা ভগবান হেসে বলছে, তাই একটু হবে না? গুরুজনদের মারলে তো পাপ হবে। ও কৃষ্ণ, তা পাপ যখন হয়েছে, সকল পাপ থেকে মুক্তি পাবো কি করে? ভগবান মনে মনে চিন্তা করছে, এই তো সুযোগ, এই সুযোগে আমি বেটা উচিত ছেলেটাকে যাতে তুলবো। হয়েছে, এই আশায় আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম। বলছে, শোনো যুধিষ্ঠির দাদা, সকল পাপ থেকে যারা যারা মুক্তি পেতে চাও, এটা মৌমিতা বিধান দিচ্ছে না, কিন্তু ভগবান বিধান দিচ্ছে পাণ্ডবদের। সকল পাপ থেকে যদি মুক্তি পেতে চাও, তাহলে তোমাদের বৈষ্ণব সেবা দিতে হবে। যুধিষ্ঠির বলছে, কৃষ্ণ তোমার কি মাথা খারাপ? আমি তো রাজস্বই যজ্ঞ করেছিলাম, কই মুক্তি তো পাইনি। বলে, মুক্তি পাবে কি করে? তুমি কি প্রকৃত বৈষ্ণব সেবা দিয়েছো?
শোনো, প্রকৃত বৈষ্ণব সেবা যেই হবে স্বর্গে জয় ঘন্টা বাজবে, আর স্বর্গে জয় ঘন্টা বাজলেই তোমরা পাণ্ডবরা বুঝতে পেরে যাবে সকল পাপ থেকে মুক্ত। এইবার যুধিষ্ঠির মহারাজ বলতে, কৃষ্ণ তাহলে তুমি তোমার বিচারে বলে দাও, তোমার বিচারে প্রকৃত বৈষ্ণবটা কে? ভগবান চিন্তা করছে, এই তো সুযোগ হয়ে গেছে, রাস্তা তো বেরিয়ে গেছে, আমি মুচির ছেলেটাকে যাতে তুলবো। দেখো এবার কিরকম মজাটা করি আমি। শোনো, আমার বিচারে যদি যেতে চাও তাহলে আমার বিচার বলতে গেলে কাশী ধামে যার বাস, যে আমার পরম ভক্ত, যার নাম হলো রোহিতাস। আর যেই না বলেছে রোহিতাস বাবা, পাণ্ডবরা 10 পা দূরে লাফিয়ে চলে গেছে। বলি কৃষ্ণ, ছি 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 গো, একটা মুচি, হ্যাঁ অসম্ভব, ওই মুচিকে আমরা নিমন্ত্রণ করতে পারবো না, ও ছোট যা। ভগবান বলছে, দেখো আমার কাছে জানতে চেয়েছো, আমি বলেছি প্রকৃত বৈষ্ণবটা কি। এবার নিমন্ত্রণ করবে কি করবে না, পাপী হবে কি হবে না, যাবে কি যাবে না, সেটা তো তোমাদের ব্যক্তিগত ব্যাপার। জানতে চেয়েছো বলেছি, এবার কি করবে সেটা তোমরা জানো। তবে হ্যাঁ, যে কেউ গেলে হবে না, যেতে হবে তৃতীয় পাণ্ডব অর্জুনকে। অর্জুনের উপর দায়িত্ব দিচ্ছে কেন? আর কারো দিতে পারলো না? যুধিষ্ঠির, নকুল, সহদেব, ভীম আছে, দিতে পারলো না, অর্জুনকে দিল কেন? না, ওই বেটার বাবা বড্ড অহংকার। আর কেনই বা অহংকার হবে না, যার রথে সারথি বলে কথা, তার তো একটু অহংকার হবারই কথা। তো এইবার যেই না ভগবান বলেছে অর্জুন তাহলে তোমাকে যেতে হবে, ভগবান বলছে কৃষ্ণ অসম্ভব, আমি যাব একটা ক্ষত্রিয় কুলের ছেলে, আমি যাব একটা মুচির বাড়ি, অসম্ভব, আমি যেতে পারব। ঠিক আছে, পাপী হবে কি হবে না সেটা তোমাদের ব্যক্তিগত। এইবার কি করবে বাবা? কৃষ্ণ আজ্ঞা পালন করতে হবে, উপায় নেই। আজ পর্যন্ত যা যা বলেছে তাই তাই করেছে। যুধিষ্ঠির বলছে অর্জুন তোমাকে যেতেই হবে ভাই। অর্জুন মনে মনে করছে কৃষ্ণ যাব, কিন্তু ওই বেটা আমার বাড়ির ধারে কাছে যাতে আসতে না পারে তার একটা কায়দা আমি করে আসবো। ওমা বলো তো, নিমন্ত্রণের আগে কারণ মাথায় যদি এই পথ বুদ্ধিটা চেপে যায় যে যদি না আসে তো খুব ভালো হয়, তাহলে সেই নিমন্ত্রণে কি ছিলি ছাঁচ হবে? হ্যাঁ, এইবার দেখো, এইবার অর্জুন কৃষ্ণ চরণ ধুলা নিল, বেদনা হারে জয় শ্রী মোরারে, নম নম প্রভু নম নম, উলুধ্বনি হরে জয় শ্রী মুরারে, নম নম প্রভু নম নম, আহিরে গুণা হরে জয় শ্রী মুরারে, নম নম প্রভু নম নম। সন্ধ্যা সকালে ডাকি যে তোমারে, সন্ধ্যা সকালে ডাকি যে তোমারে, ডাকি তোমারে, সন্ধ্যা সকালে ডাকি যে তোমারে, মহমহিদি মাঝারে বেদনা হরে জয় শ্রী মুরারে, নম নম প্রভু তাই গৌর হরি প্রভু নম। কোথা থেকে এলো বলতো? এই দিক থেকে? এই দিক থেকে এলো? ওই দিক থেকে? আমার গন্ধ পাচ্ছ? ও কি বাজে গন্ধ! আমার পাচ্ছ না কেউ? হাই ভগবান, কেউ কেউ পাচ্ছ না? আমার বাবারা দাদারা কেউ পাচ্ছ না? খুব চালাক, পাবে কি করে? এরা তো বুদ্ধিমান বুদ্ধিমতী, ওই জন্য পাচ্ছে না। আমরা কজন বোকা, ওই জন্য আমরা পেলাম। কারণ গন্ধ এখানে আসবে কেন? গন্ধ তো কাশিতে। অর্জুন যাচ্ছে তো মুচি পাড়াতে নিমন্ত্রণ করতে, আর যেই না মুচি পাড়াতে, বাবা গো কৃষ্ণ তুই আমায় কোন নরকে এনে ফেললি বল? এই নরকে কি মানুষ আসে?
আর যা না গন্ধ বাবা তার দ্বিগুণ গন্ধ বের করছে আমার কৃষ্ণ কায়দা করে। বলে দেখো এবার কেমন মজাটা লাগে, ওর বড্ড অহংকার, এবার দেখো কি করে অহংকারটা চূর্ণ করি। এইবার এত দুর্গন্ধ বাবা মানুষ সেখানে থাকতে পারবে না, নাকটা চেপে ধরেছে আর সেই মুচি পাড়াতে গিয়ে ডাকছে রুইদাস, ও রুইদাস। আর মুচি পাড়াতে বাবা চামড়া ভর্তি করা আছে, বড় বড় পোকা বাইছে। রুইদাস আর যেখানে দাঁড়িয়ে ডাকছে সেইখানে তো একটা ছোট কুড়ে ঘর, একটা তাল পাতার কুড়ির ঘর, তাল পাতার দরজা, আর তার ভিতরে বসে বসে হাতে করে কাম মুখে বলে না। রুইদাস জুতো তৈরি করে যাচ্ছে আর মুখে কৃষ্ণ নাম করছে, আর এদিকে যেই নাম পার্থ ডাকছে, কেউ আমার নাম ধরে যেন ডাকছে না, তাড়াতাড়ি করে ওই পাতাটা সরিয়ে দেখে না তৃতীয় পাণ্ডব দাদা। পার্থ, আজ আমার কি সৌভাগ্য, যারে রথের সারথি আমার ভগবান, তার চরণ পড়েছে মুচি পাড়াটা। এসো কৃপা করে আমার দুয়ারে এসো, আমার আজ বড় সৌভাগ্য, আজ আমার দিনটা বড় ভালো, আমার ঘরে পার্থ এসেছে। তাই যে তোমার সাহস তো কম নয়, আমি যাব তোমার বাড়ি। শোনো, আমার তো আসার ইচ্ছা ছিলই না, আমার নিমন্ত্রণ শিখে নাও, কারো যদি কাজে লাগে। কিরকম নিমন্ত্রণ করছে দেখো, আমার তো আসার ইচ্ছা ছিল না, কৃষ্ণ বলল ওই জন্য আমি এলাম। হ্যাঁ গো, তুমি নাকি নতুন করে আজকাল বৈষ্ণব হয়েছো, তো শোনো কালকের আমরা একটু ভক্ত সেবা দেবো, বৈষ্ণব সেবা দেব, ওই জন্য তোমাকে নিমন্ত্রণ করতে এলাম, কিন্তু আমার ইচ্ছাতে নয়, কৃষ্ণ বলল ওই জন্য এলাম। তো শোনো, বৈষ্ণব যদি হও তো তাহলে যেও, আর বৈষ্ণব যদি না হও আমার বাড়ি লবণ অন্ন ধ্বংস করতে বাড়ির ধারে কাছে যাবে না। এরকম নিমন্ত্রণ করে কেউ? এত বড় কথা বললো, কিন্তু বাবা রুইদাস তো বৈষ্ণব, তার চরিত্র তার স্বভাবটা একটু লক্ষ্য করে। করজোর করে মাথাটা নিচু করে বলছে, পার্থ আমি বৈষ্ণব না আমি মুচি সে তো আমি জানি না, সে জানে আমার কৃষ্ণ। তবে তুমি যখন এসেছো নিমন্ত্রণ করতে আমি যাব, কিন্তু তার আগে দুপুরবেলায় এসেছো আমার ঘরে, এসো আমার বাড়ি কিছু প্রসাদ পাও, তারপরে তো অসম্ভব। আমি ক্ষত্রিয় কুলের ছেলে, আমি তৃতীয় পাণ্ডব অর্জুন, আমি যাব একটা মুচির বাড়িতে? হ্যাঁ, তোমার সাহস হয় কি করে, তোমার এত বড় স্পর্ধা হয় কি করে? বলে পার্থ, স্পর্ধা নয়, তুমি আমার বাড়িতে এসেছো, যদি আমার বাড়িতে না আসো আমি কি করে যাব তোমার বাড়িতে বলো? আগে তো আমার বাড়িতে পদদুলাটা দিতে হবে, করার কিছু নেই, কৃষ্ণ আজ্ঞা পালন করতে হবে। আর যদি বেটা রেগে না যায়, কৃষ্ণ তো রেগে যাবে, এদিকে মনের ভিতরে ভয়। ঠিক আছে চলো, নাকটা চেপে ধরে ধুতিটা তুলে নিয়েছে, নিয়ে প্রবেশ করেছে ওই মুচির ঘরেতে। আর ঘরে গিয়ে দেখছে বাবা চামড়া ভর্তি করা বড় বড় পোকা বাইছে। বাবা গো, কি গন্ধ গো, এত দুর্গন্ধ বার হচ্ছে, সে যেন কৃষ্ণ তুই আমায় কোন নরকে ফেললি বল, এইখানে কি মানুষরা আসে? বাবা অত গন্ধ নয়, ওটা কায়দা করে বেশি বার করছে কৃষ্ণ। বলে ওর ব্যবস্থা আমি করবো, বড্ড অহংকার, ওর রথের সারথি বলবে। এইবার দেখাচ্ছি, দাঁড়াও। এইবার ওই রুইদাস ছুটে গিয়ে একটা চামড়ার পাত্রে করে, এই না পাত্র ধরো। বলে ওটা কি? বলে কেন? সর্ষের তেল। বলে সর্ষের তেল কি করব? বলে দুপুর বেলায় এসেছো, একটু মাথাতে তেল দাও, একটু স্নান করো, তারপরে তো প্রসাদ পাবে। অসম্ভব, আমি মাগবো সর্ষের তেল? আবার এই চামড়ার পাত্রে করে তেল এনেছে, অসম্ভব। আমি গোলাপ জল কর্পূর তাম্বুল ব্যবহার করি, আর আমি মাগবো সর্ষের তেল? পার্থ, তোমার কৃষ্ণ তো আমার গোলাপ জল কর্পূর কিছু দেয়নি, দিয়েছে সর্ষের তেল। তা যা দিয়েছে আমি তোমাকে তাই তো দেবো, বলো নাহলে কি দেবো বলো? কৃষ্ণ তুই কোথায় এনে আমায় ফেললি? নাকটা চেপে ধরেছে। বলো, এইবার এক ফোঁটা তেল মাথায় দিয়েছে, তেল দেওয়া মানে জল দিতেই হবে। বলো রুইদাস, স্নান করবো কোথায়? পার্থ, ওই যে দেখা যাচ্ছে একটা কুয়ো আছে, ওইখানে দেখবে উপরেই জল,
ঘটি রাখা আছে, কাটিয়ে তুমি স্নান করে এসো। সরু রাস্তা দিয়ে যাচ্ছে, ও একেবারে ভর্তি করা আছে চামড়া, মানে বড় ব্যবসায়ী রুইদাস, তবে লাভের জন্য নয়, কৃষ্ণ ভক্ত তো, মানে প্রতিদিন এক জোড়া করে জুতো বিক্রি হবে। তো আজকে জুতো ওই চামড়া ঢিবি করে রেখেছে আর তার মাঝখান দিয়ে যাচ্ছে, এইবার নাকটা চেপে ধরে গিয়েছে। রুইদাস, জল কই? ওমা জল আছে, তাতে চামড়া ভিজানো আছে। জল দেখতে পাচ্ছি না। বলে পার্থ, ওইখানে কুয়া আছে, কুয়োতে চামড়া ভিজানো আছে, তো একটা কাঠি দিয়ে তুমি চামড়াগুলোকে একটু সরিয়ে দাও। জলে চামড়া ভিজানো, সেটা কাঠি দিয়ে সরালে কি হবে মা? দশা আমি কি করে এখন যাই বলো? তেল যখন দিয়েছি জল তো দিতে হবে, উপায় নেই, আর জল নেই কুয়ো ছাড়া। এইবার কোন রকমে কাঠি দিয়ে চামড়াগুলোকে সরিয়েছে, সরিয়ে বাবা ঘটিটা দিয়ে সবে মাত্র জলটা, এমন সময়ে জলের মধ্যে দেখে কিনা আমার মকর বাহিনী গঙ্গা বসে আছে। মা, তুই চামড়া ভেজানো জলে কেন? আর তোর সর্বশরীরে পোকা বাইছে, তুই চামড়ায় ঢেকে আছিস কেন? পতিত পাবনী গঙ্গা কুয়ো থেকে বলে উঠলেন, অর্জুন তুই হলি পাপী। মা, আমি পাপী? বলে তুই শুধু পাপী নস, তুই হলি মহা 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 পাপী। দূর হয়ে যা আমার সামনে থেকে। ওই উপরে কুয়োর জল ছিল, অর্জুনের পরশ পাবে না বলে মা গঙ্গা কুয়োর নিচে চলে গেল, আর কুয়োর নিচে থেকে বলছে তুই মহাপাপী। মা, তুমি আমাকে বলছো মহাপাপী? বলে হ্যাঁ, তুই মহাপাপী। ও মামা, ঠিক আছে, আমি নয় মহাপাপী। ও মা, তা এত খালবিলি, নদী নালা, পুকুর ঘাট, সাগর সমুদ্র থাকতে তা তুই হঠাৎ কুয়োতে বসে আছিস কেন? এত বড় বড় দিঘি, এত বড় বড় সমুদ্র সাগর, তা সেখানে ডুব দিলিনি? তুই মা বসে আছিস সেই রুইতাসের কুয়োতে, আবার চামড়া ভর্তি, তোর গায়ে পোকা বাইছে। বলে অর্জুন, এই কুয়োতে কেন বসে আছি জানিস? এই জগতের সংসারে সবাই পাপ করে, সবাই পাপ করে আমার জলে ডুবি দিতে যায়। কি মা, যাও তো গঙ্গা স্নানে। তাহলে যারা যারা গঙ্গা স্নানে স্নান করো, সারা বছরই যা পাপ করো, একবার বছর অন্তর গঙ্গায় ডুব দিতে হয়। কেন? বছরের সমস্ত পাপ ওই পতিত পাবনী গঙ্গা নিয়ে নেয়। তাহলে এই পৃথিবীতে কত মানুষ, ভগবান বলছে কোটি কোটি মানুষের পাপ গঙ্গা বলছে আমি আমার মাথায় নিয়ে বেড়াই। হ্যাঁ রে অর্জুন, তাহলে কোটি কোটি মানুষের পাপ আমি একা মাথায় যে নেব, আমাকেও তো কোথাও ধুতে হবে। ও মামা, তা তুই তো একটা বড় সাগরে বা সমুদ্রে ডুব দিতে পারতিস, সেখানে অনেক জল ছিল। বলে অর্জুন, এই কোটি কোটি মানুষের পাপ সাগরে ডুব দিলে ধোয়া যাবে না। তা কুয়োতে কি এমন জিনিস আছে মা, তুই কুয়োতে বসে আছিস, কতটুকু জল? বলে অর্জুন, কুয়োতে কেন আছি জানিস? সারা দিনে চলে যায়, ওই সারা দিনের মধ্যে একবার ওই রোহিতাস তার দুটো চরণে আমার বুকের উপরে তুলে দেয়। আরে যখন ওর চরণ দুটো আমার বুকে দেয়, ওই রোহিতাস হলো প্রকৃত বৈষ্ণব, আর ওই বৈষ্ণবের চরণ পরশে যেই আমি পেয়ে যাই, এই কোটি কোটি জনমের পাপ আমার ধুইয়ে যায় রে। তোর বড্ড অহংকার, তোর রথে সারথি আমার পিতা, মানে ভগবানের নারায়ণের চরণ থেকে তো গঙ্গার উৎপত্তি। তাহলে গঙ্গা মেয়ে বলছে আমার পিতা তোর রথে শুধু সারথি নয়, ভেবে দেখেছিস যত রথ বসে আছে? কি বাবা, যত রথ বসে আছে, কোন রথ?
এই যে দেহ রথ, এই রথের সারথি তো আমার কৃষ্ণ, শুধু অর্জুনের সারথি নয়, আপনাদের আমাদের সবার রথের সারথি আমার ভগবান। তো আজকে যেই না অর্জুনকে বলল, অর্জুন রোহিতাসের কাছে তুই ক্ষমা চা, আর যতদিন না ক্ষমা চাইবি তুই পাপ থেকে মুক্তি পাবি না। ঠিক আছে মা, আমি কথা দিলাম, আমার ভুল ভেঙে গেছে। ছুটে গেল রোহিতাসের কাছে, আর অর্জুন গিয়ে একেবারে রোহিতাসের চরণ ধরে ষষ্ঠাঙ্গে দণ্ডবত। আর যেই না শুয়ে পড়েছে মাটিতে, আর রোহিতাস দেখা মাত্র বলছে, পার্থ দাঁড়াও দাঁড়াও, এটা কি করছো তুমি? একেবারে আমার পা জড়িয়ে ধরছো কেন? এতে তোমার জাত চলে যাবে, আমি ছোট জাত। চুপ, আরে কথা বলো না। ঠিক আছে, তুমি যাবে তো রোহিতাস কালকে আমার বাড়িতে প্রসাদ পেতে? যাবো গো, যাবো যাবো, কিন্তু আগে আমার বাড়ি প্রসাদ পাও। বড় কাঙাল তো, জোগাড় করেছে খুদের ভাত, আর একটু জঙ্গল থেকে শাক পাতা তুলে সিদ্ধ করেছে, শাক সিদ্ধ খুদের ভাত। এইবার যেই না পার্থকে দিয়েছে, পার্থ নাও কৃষ্ণ প্রসাদ, বলে ওরকম করে তো আমি পাবো না। হে রোহিতাস, তুমি ওই প্রসাদ একবার উচ্ছিষ্ট করে দাও, আরে কৃপা করে ওই বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদে আমায় দাও। তোমার মতো বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদে পেয়ে আমি যেন সকল পাপ হতে মুক্তি পাইব। নিতাই গৌর হরি বল, হরি বল। বলো না, আমি ছোট জাত, আমি মুছি গো, আমি মুছি। আমি এই মিনতি জননী রাখিলাম, সকল পাপ হতে মুক্তি পাইব। এইবার রোহিতাসকে নিমন্ত্রণ করে অর্জুন ফিরল। শুধু রোহিতাসকে নয়, কাশীধামের আরো বড় বড় বৈষ্ণবদের নিমন্ত্রণ করে ফিরেছে। এইবার দেখেন মা কি মজার ব্যাপার, সমস্ত বড় বড় বৈষ্ণবরা গেছে। মানে বড় বড় বৈষ্ণব কেন বললাম বাবা, অনেক অনেক বৈষ্ণবরা তো মানুষকে মানুষ মনে করে না, তাদেরকে বললাম, তবে সবাইকে নয়, অপরাধ নেবেন না। হরি বল। সেই কাশীধামের বড় বড় বৈষ্ণবরা তারা গিয়ে দেখছে একটা মুচি বসে আছে। এই ছি 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 গো, আমাদের বড় বড় বৈষ্ণবদের সঙ্গে ওই একটা মুচির ছেলেকে কে বললো? অর্জুন ছুটে এসেছে। দেখেন বাবা ঠাকুর, আমরা কেউ বলিনি, বলছে ওই কৃষ্ণ আদেশ করেছে, ওই জন্য নিমন্ত্রণটা করেছে। কৃষ্ণ আদেশ করেছে। এই সবাই গিয়েছে, গিয়ে বলছে, এই তুই বৈষ্ণব, বৈষ্ণব যদি হই পইতে দেখা দেখি। আমার মুচিদের পইতে হয়, পইতে দেখা। তার রোহিতাস করজোর করে ভয়ে ভয়ে বলছে, দেখো আমার যে পইতে দেখবে তোমরা চোখে দেখতে পাবে না, আমার পইতে দেখতে গেলে আমার এই হৃদয় চামড়াটা আগে কাটতে হবে, আমার হৃদয়ের ভিতরে তো পইতে আছে। এই চালাকি করছো আমাদের সঙ্গে, দাঁড়াও। এবার সবাই মিলে, সমস্ত বৈষ্ণব মিলে রোহিতাসের গায়ে থেকে নামাবলিটা টান মেরে দিল। আর যেই না খুলে নিল, ভগবান ওদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে, বলে বেটাদের জব্দ করছি দাদা। মাইরা পইতে কিসের হয়? সুতো, সুতোর পইতে হয়, সবাই আমরা জানি। আর যেই না নামাবলিটা কেড়ে নিয়েছে, সমস্ত ভক্তরা সাক্ষাতে দেখতে পেল রোহিতাসের গলায় আজ সোনার পইতা ঝলমল করে। তবু কাশীধামের বৈষ্ণবরা মেনে নিল না, ভগবানের বিচারে রোহিতাস বৈষ্ণব মেনে নিচ্ছে না। অহংকারী বৈষ্ণব তো কিছুতে মানবে না, বলে ও মুচি, ও যদি আমাদের সাথে প্রসাদ পেতে বসে আমরা প্রসাদ পাবো না। এবার কি করব? রোহিতাস বলছে, দেখো ভাই, তোমরা কেউ গন্ডগোল করো না, ঝগড়া করো না, ঠিক আছে, আমি বাইরে গিয়ে বসছি, তোমরা এখানে প্রসাদ পাও। দেখবেন যারা ভক্ত হয় তারা আগে থেকে নত হয়ে যায়, আমি চলে যাচ্ছি। আলাদা করে আলাদা জায়গায় রোহিতাসকে সেবা দিয়েছেন, আর এদিকের বড় বড় বৈষ্ণবদের সেবা দিয়েছেন। একাধারে লাইনে বসেছে বৈষ্ণবরা, সবাই সেবা করছে। রোহিতাসকে কেউ দিয়েছে প্রসাদ। এবার রোহিতাস সব একসঙ্গে মাখিয়েছে, একসঙ্গে মাখাচ্ছে। দ্রৌপদী দূর থেকে দেখছে, দেখি মুচির বাটা কি করে।
একসঙ্গে মাখিয়েছে, মাখিয়ে ভোজনেছ জনার্দন বলে বদনে দিয়েছে। সে ঘন্টার বাজে না, অর্জুন ছুটে গেছে। কৃষ্ণ সখা এটা কি হলো? তুমি তো বললে যদি প্রকৃত বৈষ্ণব সেবা দেওয়া হয় তাহলে স্বর্গের ঘন্টা বাজবে আর আমরা পাপ থেকে মুক্ত, তা ঘন্টা বাজলো না কেন? ভগবান নয়ন ইঙ্গিত করে বলল দ্রৌপদী ভুল করেছে। ভগবান তো অন্তর্যামী, সব বুঝতে পারে। দ্রৌপদী অন্যায় করেছে, ছুটে গেল দ্রৌপদীর কাছে। দ্রৌপদী সত্যি করে বলো, এই মুচির ছেলে রুহিতাসকে সেবা দিতে গিয়ে তোমার মনের ভিতরে কোনো দ্বিধা? বলে স্বামী দ্বিধা নয়, আমার শুধু খালি মনে হলো যে কত বড় বৈষ্ণব, আমি দ্রৌপদী রান্না করেছি আলাদা করে 5টা তরকারি স্বাদ বুঝলো না, 5টা তরকারি স্বাদ বুঝলো না একেবারে আগে থেকে। বাবা ও হয়েছে, আমি বুঝতে পেরেছি। কিন্তু মা মনে রেখো, বৈষ্ণব যারা হবে তাদের প্রথমেই তো বলছে হৃদয়ে লোভ লালসা থাকবে না। ও মায়েরা, যারা যারা আমরা নিমন্ত্রণ বাড়িতে খেতে যাই, ধরো না আমার এই কমিটি দাদা ভাইরা আজকে আমরা নয় হবি স্বর্ণ পেয়েছে, কিন্তু আমার এই সম্প্রদায় কটা এরা তো পেয়েছে। আচ্ছা কি কি রান্না করেছিল? উচ্ছে ভাজা, ডাল, কুমড়ো ঘ্যাঁট, শুক পাতু কচু, বাহ, চাটনি, এত দেখেছো? ও বেলা খেয়েছে, এ বেলা ভুলে গেছে, হাত ধোয়াচ্ছ, এ কি দুর্গতি হবে? হরি বল। তো মাইরা তাহলে এতগুলো জিনিস হয়েছে। আচ্ছা কোনটা ভালো হয়েছে? ডাল। বাবু তো ভাত। এত তোমার কুমড়ো, তোমার শুক্তো, তোমার জল। আচ্ছা মা, এই যে এরা সেবা পেয়েছে, আচ্ছা সবার কি একটা রকম ভালো লেগেছে? ভালো লাগেনি? কারো শুক্তো, কারো ডাল, হ্যাঁ এগুলো, কারো ভাত, এই যে ভালো লেগেছে। আচ্ছা তুমি কবার নিয়েছো? আমি ডাল 3 বার নিয়েছি। 3 বার নিয়েছে, তাহলে কি মনে হয় ও বৈষ্ণব? হরি বল। তাহলে এই যে আমরা যখন নিমন্ত্রণ বাড়িতে খেতে যাই, যেটা বেশি ভালো হয় সেটা কিন্তু বাবা দ্বিতীয়বারে চাই না? ডালটা হয়তো ভালো হয়েছে, ও বলছে 3 বার চেয়েছি, এই যে চাইতে পারবে। কিন্তু যারা বৈষ্ণব হবে অত সোজা নয়। এই যা কিছু তোমায় দেবে, এই যে ডাল, শুক্তো, চাটনি, পাঁপড় যাই হোক না কেন, যখনই দেবে কোনোটার বিষয়ে যেন তোমার লোভ না জন্মায়। ওই জন্য বৈষ্ণবদের একটা নিয়ম, ওই সব তরকারি একসঙ্গে অন্যের সঙ্গে মাখাতে হবে। সে চাটনি, দই, মিষ্টি, পাঁপড় সব একসঙ্গে তরকারি একসঙ্গে মাখাতে হবে। আর একসঙ্গে মাখালে বাবা দেখবেন তার একটা স্বাদ অন্যরকম, তার একটা রকম স্বাদ পাবে না। এই বৈষ্ণব যারা হবে, এই যে অন্য জিনিসের প্রতি লোভ জন্মাবে, একবার চাইবো, তাহলে তো লালসা জন্মে গেল, হবে না। সব একসঙ্গে মাখাও, আর একসঙ্গে মাখি ভোজনেচ জনার্দন বলে বদনে দাও। এইটা হচ্ছে বৈষ্ণবদের নিয়ম। কিন্তু এ পৃথিবীতে বাবা যদি আপনাদের এই এলাকায় 100টা, মানে কম করে বললাম 100টা বৈষ্ণব খুঁজে পান, তার মধ্যে একটা মিলবে কি তা সন্দেহ। কিমা পাওয়া যাবে? কিন্তু বৈষ্ণবদের নিয়ম হচ্ছে এটাই, যা কিছু খাবে সব একসঙ্গে মাখাতে হবে। হ্যাঁ, তো আজকে রুহিতাস তো সেই রকম বৈষ্ণব। এইবার অর্জুন বলছে দ্রৌপদী তুমি ভুল করে ফেলেছো, যাও রুহিতাসের জন্য রন্ধন করো। গঙ্গা স্নান করে পবিত্র হয়ে এইবার রুহিতাসের জন্য রন্ধন করেছে। সোনার থালাইয়ের উপরে থালায় ধুবি দিবি প্রদীপ ঘন্টা বাজিয়ে যখন রুহিতাসের চরণতলে নিবেদন করলো, রুহিতাস একসঙ্গে মাখিয়ে যেই না বদনে ভগবানকে নিবেদন করে যেই না গ্রাস দিয়েছে, সঙ্গে সঙ্গে হলো কি গো, স্বর্গ হতে জয় ঘন্টা বাজতে লাগিল, স্বর্গ হইতে জয় ঘন্টা বাজিতে লাগিল, হরিধ্বনি উলুধ্বনি ঘটিতে লাগিল, আবার হরিধ্বনি উলুধ্বনি করিতে লাগিল। জয় রাহো জয় রাহো জয় রাহো জয় রাহো জয় রাহো জয় রাহো, জয় রাহো ভক্তির নামে তোমরা, বলি ভক্তির নামে তোমরা, বলি ভক্তির নামে তোমরা, এইবার পাপ থেকে মুক্তি পেয়ে গেল পাণ্ডবরা। ওমা, তাহলে জীব শিক্ষা কি পেলাম? লীলা গাইলে হবে না, লীলা শুনলে হবে না, জীব শিক্ষাটা তো দেখাতে হবে। কি শিখলাম আপনারা? আমরা
মানুষ মাত্রে পাপ করব, পাপ ফেললেই অপরাধ, যদি অপরাধ করে ফেলি অজান্তে একটা সাধুগুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ করে সেবা দাও। আর যদি বিশেষ করে এই নিয়ম সেবার মাস চলছে, শেষ তো হব, 2 দিন বাকি, যদি পারেন একটা সাধুগুরু বৈষ্ণব দেখে সেবা দেন। আর সেবা দিলে কি হবে, পাণ্ডবদের মতো ব্যক্তি যাদের সঙ্গে কৃষ্ণ ছিল বর্তমান, তাদেরও কিন্তু বৈষ্ণব সেবা দিতে হয়েছিল। তাহলে বৈষ্ণবকে কোন জায়গায় রেখেছে দেখেন, আজকে সেই বৈষ্ণব সেবা দিতে সমস্ত ভক্তদের পাপ থেকে আপনার আমরা মুক্তি লাভ করব। তাহলে কি বুঝলাম, আমরাও সেবা দেব, আমরা পাপ থেকে মুক্তি পাবো, পাণ্ডবরা যেমন পেয়ে গেল, মুক্তি পেয়ে গেল। এইবার রুহিদাস বলছে, প্রভু দর্শন যখন দিলে, মুচি সমাজ থেকে যখন বৈষ্ণব সমাজে টেনে আনলে, তাহলে তুমি কৃপা করে একবার দর্শন দাও। এইবার ভগবান নামলেন ধরায়, সাক্ষাতে পাণ্ডবরা রুহিদাস ভগবানের যুগল মাধুর্য দর্শন করলে। মায়েরা আজকে কারার মতো শুভরাত্রি, বিদায়। আবার না জানি কবে আপনাদের সঙ্গে দেখা হয়। কালকের আবার নতুন লীলা কীর্তন হবে, আসবেন আপনারা, কীর্তন পরিবেশন করবে দাদা ভাই, সবাই একসঙ্গে চলে।